তো দেখেন এটা হচ্ছে আমাদের খালিদ ভাইয়ের অ্যাকাউন্ট। আমি গতদিন এই ইনবক্সে একটা মেল পাঠাইছিলাম, এটা পারমিশনে আসছিল খালিদ। ওকে, আমাকে তো পিকচার শো করছে টেক্সট যখন আমি পাঠাইছি টেস্টের জন্য। আমার আবার করে নাই ভাইয়া, আমারটা তো করেনি ভাই। আপনার সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো ওগুলো বাংলা বাংলা ছিল আর কি, ওগুলো শো করেনি কখনো। আচ্ছা, এটা আসলে টেস্ট মেইলের জন্য হয়তো দেখা যাচ্ছে আমাদের ইনবক্সেও আসছে না, অন্যান্য স্প্যাম বক্সে বা বিভিন্ন বক্সে চলে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আর আমরা ততটা চিন্তা করব না, এখন আমরা যেখানটায় ছিলাম। মূল ব্যাপার হচ্ছে ভাইয়া আমারটা সব শো করছে, আমারটা তো ভাইয়া সব পিকচার গুলো শো করছে। ওকে, তো খেয়াল করেন আমরা যে কয়টা ক্যাম্পেইন এখানে করেছিলাম, আপনারা সবাই তো ডার্ট টু বক্সে এটা রেখেছেন, তাই না? এই পর্যন্ত আসতে বা এরকম একটা ক্যাম্পেইন তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা সেই বিষয়টা একটু বলবেন। আমি বলেছিলাম যে আপনাদের আজকে যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দিয়েই স্টার্ট করব। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, তার মানে আমরা নেক্সট স্টেপে যেতে পারি, তাই না? আপনারা যদি মনে করেন যে আমি জানি না, বুঝিনি, এরপরেও আপনারা চুপ করে আছেন বা আমাকে প্রশ্ন করছেন না, তাহলে আপনারা নিজেরাই মিস করলেন। মানে আমার কাছ থেকে এটা বুঝে নিতে আপনি ফেল করলেন। অবশ্যই আমি আপনাদেরকে বলছি, তার মানে হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমি তো আপনাদের সাথে আছি হয়তো শেখানোর জন্যই। যেগুলো আপনারা বুঝবেন না সেটাই তো বোঝানোর জন্যই। তো এটাকে স্কিপ করে গেলে আমরা এর চাইতে এরপরে আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখবো। তো তখন তার এখানে ব্যাক করে এসে ক্লাসের মধ্যে আপনাদেরকে এইগুলো আবার ব্যাক করে শেখানোটা ঝামেলা। এর জন্য বলছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করবেন সেটা। প্রবলেম বলতে ওইটাই যে টেস্ট মেলে পিকচার শো করতেছে না, এইটাই সমস্যা। আর অন্য কোনো তো সমস্যা নেই আপাতত। এরকম ক্যাম্পেইন তৈরি করতে বা অ্যাকাউন্ট করতে তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তো ঠিক আছে, এখন আমরা দেখতে না পারি। না, এইটুকু পারছি। হুম, পারভেজ মাসুম ভাই কি বলছিলেন? কোনটা একটু জোরে বলবেন প্লিজ। যেখানে যে অনেকগুলো ডিজাইন, ছোট দিয়ে ডিজাইন করা হচ্ছে, আচ্ছা, কন্টেন্ট ডিজাইন। টেক্সট লেখা হচ্ছে। ওকে, তো কন্টেন্ট ডিজাইন দেখার জন্য আমরা একটু আরেকটা ক্যাম্পেইন ছিল আমাদের, সেই ক্যাম্পেইনটাতে চলে যাচ্ছে। এটা আমাদের মোটামুটিভাবে ডিজাইন করা আছে, তো এই কারণে আমি এটার এডিট করলাম না। ভাইয়া ওই যেটা আমরা মানে চেক করছি মেলটা দিয়ে, ওটা কতবার দেওয়া যাবে? মানে যেটা টেস্ট মেল, যেটা স্পামে যাচ্ছে।
এটা আপনি বারবারই চেষ্টা করে দেখতে পারেন, মনে হয় অনেকবারই দেওয়া যাবে। একবারে যে টেস্ট হবে এরকম কিছু না, আপনি যতবার খুশি বারবার এসে আপনি দিতে পারবেন। ভাই আমার তো মনে হয় একবারের বেশি, আমি 2-3 বার ট্রাই করছি কিন্তু একবারও তো মানে একবারের বেশি আর আসে নাই। তাই জি। আবার হলো আপনার এই যে এখানে যে পাশে যে কন্টেন্টের পাশে এতগুলা যে লেখা উঠছে, আমার কিন্তু মানে এতগুলা লেখা উঠে নাই। ওই যে ওই কন্টেন্টের পাশে যে ইয়ার পাশে ওই লোগোটার পাশে। আচ্ছা আচ্ছা, আমরা যখন রিয়েলি এটা ইনবক্সে, তবে যে কন্টেন্টগুলো আপনারা লিখেছেন বা যে পিকচারগুলো দিয়েছেন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভ্যালিড কোনো কিছু হতে হবে। আনভ্যালিড আমি ক্লাসের প্রথম দিকে আপনাদেরকে একটু বলেছিলাম যে এটা কিন্তু ভ্যালিড হতে হবে। সব কথা, সব ধরনের পিকচার এটা হচ্ছে প্রচার প্রচারণা করতে দেবে না এই মেল চ্যাটটা। তো অনেক সময় এটা হচ্ছে একটু প্রবলেম দেখাতে পারে। তো যখন আমরা ইনবক্সে সেন্ড করব তখন আসলে দেখবো যে ওই প্রবলেমটাও আসলে হচ্ছে কিনা। টেস্টের জন্য একটু ঝামেলা, যেমন হচ্ছে আমাদের টেক্সট মেসেজটা স্প্যাম বক্সে চলে যায়। তো দেখি আমরা ডিজাইনটা কিভাবে আমরা করতে পারি। এছাড়া আমি ক্লায়েন্টের একটা কাজ করেছি, সেটাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা দেখানোর জন্য আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। তো দেখেন, এটা একটা বাহিরের টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমি ডিজাইন করেছিলাম, এটা একটা বাহিরের টেমপ্লেট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের বাইরে। দেন সোশ্যাল আইকন দিয়েছিলাম, একটা লোগো দিয়েছিলাম, একটা পিকচার ছিল, সাথে উপরে কিছু কন্টেন্ট, নিচে কিছু কন্টেন্ট। সোশ্যাল আইকনগুলোতে লিঙ্ক আপ করা ছিল তার সোশ্যাল মিডিয়ার পেজগুলো, ঠিক আছে। তো বাইরে এইভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করে আমাদের এইখানে নিয়ে এসে অ্যাড করে দিতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটাও দেখাবো। আমি আসলে যে কাজটা দেখানোর জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে অর্থাৎ এই পিকচার দিয়ে, ওই কাজটা আমার সেভ করা হয়নি। মেবি কোথাও আমি জিপ ফাইলটা খুঁজে পাইলাম না, এর কারণে দেখাতে পারলাম না। অন্য একটা জিপ ফাইল আমি যেটা করেছিলাম অনেক আগে, সেটা দেখালাম আপনাদেরকে। তো আমরা এটাও শিখবো যে বাইরে থেকে আমরা কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করে নিতে পারি। তো ভ্যালিড কন্টেন্ট দরকার। এই যে যে কথাগুলো আমরা এখানে লিখবো, এই প্রত্যেকটা ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন আছে। কি ধরনের কথা এরা পাবলিশ করবে, কি ধরনের কথা এরা পাবলিশ করবে না। যেমন লোভনীয় কোনো কথা, যেখানে মানুষের কোনো ক্ষতি হতে পারে, সে ধরনের কোনো কথা এরা পাবলিশ করবে না, কখনোই করবে না। তো ডিজাইনের যে ব্যাপারটা আমি দেখাতে যাচ্ছিলাম, দেখেন এটা আমার লোগো হতে পারে। এই পিকচারটার কারণে আসলে এই ডিজাইনটা খুবই খারাপ লাগছে, আমি এই পিকচারটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন আমরা যখন ডিজাইন মেলে থাকবো,
এই পাশে আমাদের এই সেকশনগুলো থাকবে, মানে আমি কি চাই। এখন গ্রুপ ইমেজের বিষয়টা আমরা দেখাইনি গতদিন, বা ডিভাইডার কি কাজ করে এই বিষয়গুলোও দেখিনি। ডিভাইডার কি কাজ করে দেখেন, এই যে একটা পিকচার আছে, এই পিকচারের নিচে কিন্তু একটা কন্টেন্ট আছে, এই যে কন্টেন্টটা। তো ডিভাইডারের কাজ হচ্ছে একটা ডিভাইডার নিয়ে এসে যদি এর মাঝখানে ছেড়ে দেই, দেখেন একটা গ্যাপ তৈরি করলো, একটা বর্ডার, একটা টান, এরকম টান সৃষ্টি করে দিল। এটাকেই যদি আমি একটা ডুপ্লিকেট করি, ওকে, আরো একটা ডিভাইডার যদি এখানে দিয়ে দিই, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে কি ধরনের টান। এখন বুঝতে পেরেছেন ডিভাইডার কি কাজ করে? এই দুইটাকে ডিভাইডেড করে দেয়, মানে একটু দূরে সরানোর জন্য এই ধরনের কাজ ডিভাইডার করে থাকে। তো আপনার যদি অনেক বেশি স্পেস দরকার হয়, যে আর একটু নিচে এই কন্টেন্ট দেবো, তাহলে এই ধরনের ডিভাইডার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা দেখেছেন যে ইমেজের ক্ষেত্রে হয়তো আমি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়েছি। আমি আসলে যেগুলো ব্যবহার করিনি সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে দেখেন একটা বিষয় আছে, ইমেজ প্লাস হচ্ছে টেক্সট। তো ইমেজ প্লাস টেক্সটটা যদি আমরা একটু কপি পেস্ট করি নিচের দিকে, দেখেন ইমেজ থাকবে, তার নিচে অটোমেটিক্যালি টেক্সট থাকবে। এই একটা বক্সের মধ্যে হচ্ছে, অর্থাৎ আমাকে এরকম করতে হচ্ছে না, একটা ইমেজের বক্স নিলাম, অর্থাৎ আমাকে এরকম করতে হচ্ছে না, একটা ইমেজের বক্স নিলাম, এরপরে আবার হচ্ছে টেক্সটটা নিতে হচ্ছে না, আমি একসাথেই দুইটা পাচ্ছি। এখানে যদি ব্রাউজ ইমেজ করে এখানে যদি আমি ক্লিক করি, সবসময় এই যে নিচের অংশে কিন্তু আমি টেক্সট অপশনটা আছে, আমি মুছে দিতে পারি, চাইলে কিছু লিখতে পারি ইমেজ সম্পর্কে। হ্যাঁ, তো এখানে ব্রাউজ করে যদি আমরা, সরি ব্রাউজ হবে না, ওখান থেকে আমাদের আপলোড করতে হবে। আচ্ছা, পিকচার এখানে আছে আমার, আমি পিকচারটা নিচে ডাউনলোড করে দিই। ওকে, এভাবে কিন্তু আমরা সেভ করতে পারি। এরপরে আমরা কি দেখাই নাই, এই যে গ্রুপ ইমেজ। গ্রুপ ইমেজ আইকন দেখে আমরা বুঝতে পারতেছি আসলে বিষয়টা কি। এখানে গ্রুপ ইমেজটা হবে একসাথে, যেন আপনি বেশি করে ছবি আপলোড করতে পারেন। যেমন এখানে দুইটা অ্যাড হয়েছে, দুইটা করে ছবি আপনি একসাথে নিতে পারবেন, মানে আপনার দরকার উপরের হেডলাইনে দুইটা পিকচার থাকবে, এরপর থেকে একটা একটা করে থাকবে। এই হচ্ছে বিষয়। আমি গ্রুপ ইমেজটা ডিলিট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন, এরপরে আপনার কাজ স্টার্ট হবে। এখানে তেমন কঠিন কোনো বিষয় নেই। এছাড়া শেয়ার দেখতে পারি আমরা একটু, শেয়ারের বিষয়টা দেখেন। শেয়ারের লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক সোশ্যাল মিডিয়ার আইকন যেমনটা ছিল সেম ভাবে শেয়ার বাটনে যে উপরের যে ইউআরএলটা থাকবে, ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে আমাদের দিয়ে দিতে হবে। এছাড়া আমরা কিন্তু চাইলে এই শেয়ারের অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবো, মানে কিসে শেয়ার করবে সে। যেমন লিঙ্কডিন হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, এ ধরনের যা আজকে ইনস্টা পেপার হতে পারে, যে বিষয়গুলো আছে এখানে চেঞ্জ করে আমরা দিতে পারবো। যেমন এখানে ফরওয়ার্ডেড কথা লেখা আছে, ফরওয়ার্ড টু ফ্রেন্ড, তাহলে পিন্টারেস্ট করে দিতে পারে, যেন এটাতে ক্লিক করলে পিন্টারেস্টে শেয়ার করতে পারে। তো এখানে সেভ করে দিলাম। সোশ্যাল আইকন যেটা ফলো ছিল, এই ফলো বিষয়টা আমরা দেখেছি। বাটন দেখেছি, তবে বাটন অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় দরকারের জন্য আমি বাটনটাকে আরেকবার দেখাই। এখানে একটা বাটন দিলাম, বাটনে আমার যা খুশি, বাই নাও হতে পারে, বাই নাও যদি ই কমার্স ওয়েবসাইটের জন্য হয় বাই নাও হতে পারে, বা এছাড়া কি হতে পারে, ক্লিক হেয়ার হতে পারে, ভিজিট আওয়ার ওয়েবসাইট হতে পারে, সি মোর হতে পারে, লার্ন মোর হতে পারে, শপ নাও হতে পারে, এনি কাইন্ড, যে কোনো কিছু হতে পারে। তো এই লেখাটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, যে এখানে ক্লিক করে দিতে পারবো। এখানে লিখি
লিখে এখানে দেখেন ওয়েব অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো, নিচে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো। ওকে, এরপরে সেভ করে দেব। তো এখন ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইটে চলে যায়। তো দেখেন ফুটার ভিডিও আপলোড করার জন্য আসলে আপনি যদি এই বক্সটা এখানে নিয়েছেন, আমরা চাইলে এখানে এর মধ্যে একটা ভিডিও আপলোড করে দেব। এই যে ব্রাউজের দেখেন অপশন আছে, এখানে ব্রাউজ করে আচ্ছা দেখেন এখানে ভিডিওর ইউআরএলটাও দিতে পারবো। এখানে কি বলছে, ইউর ভিডিও প্রিভিউ ইমেজ উইল লিঙ্ক। আচ্ছা আমার কাছে যদি এরকম ইউটিউবের লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা যদি আমি এখানে এনে দিয়ে দেই তাহলেও নাকি হবে। তো আমাদের তো একটা ইউটিউব চ্যানেল আছেই, দেখি আমরা একটু ট্রাই করে। নতুন একটা ব্যাপার আসলো এখানে। ওকে, মনে করেন আমরা আমাদের এই ভিডিওটার ইউআরএলটা ওখানে দিব, সেটা এখানে প্লে হয়নি। প্লে হওয়ার পরে উপরে যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেব। দেখি এখানে আমাদের প্রিভিউটা আসে কিনা। দেখেন প্রিভিউটা চলে আসছে, মানে এটাকে বলা হয় থাম্বনেল, চলে আসছে। আমরা সেভ করে দিই। দেখেন এখানে চাইলে আমরা ওই ভিডিও সম্পর্কে, এটা কিসের ভিডিও এই সম্পর্কে একটু লিখে দিতে পারি। এখানে সেটাই বলছিল যে এই ভিডিওটার ডিসক্রিপশন আমরা চাইলে লিখে দিতে পারি। ওকে, ভিডিও দেখলাম। এরপরে আমাদের আনকমন হচ্ছে কোডের ব্যাপারটা আমরা না দেখি। কোডের বিষয়ে যদি আমরা এখন দেখতে চাই, বিষয়টা এলোমেলো হবে। আর এটা আমাদের টপিকেরও বাইরে, কোড আপনাদের লাগবে না, কখনোই লাগবে না। আমি যেভাবে কাজ অন্তত শিখাবো এটুকু বিশেষ রাখবেন, আপনাদের কোড দরকার হবে না। কোডের বাইরে আপনারা কিভাবে করতে পারেন সেটাই আমি দেখাবো অবশ্যই। আর সেইটাকে কোডের বাইরেই করবেন একদম ইজি ওয়েতে, সেটাকে কোড কিভাবে করে নিতে পারেন সেইটাও আমি দেখাবো। মানে আপনাকে কোড জানতে হবে না, কোড অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনি কোডের বাইরে থেকেই কাজ করবেন এবং ক্লায়েন্টকে কোডের মাধ্যমে কাজও প্রোভাইড করতে পারবেন। যাই হোক, নিচে আরেকটা অপশন যেটা আমরা ব্যবহারই করিনি সেটা হচ্ছে ফুটার। নিচে একটু ফুটারটাকে ছেড়ে দিই। তো দেখেন এটা আমাদের ফুটার হতে পারে। ফুটার কি এখন, ফুটার হচ্ছে নিচের অংশ। দেখেন এই যে বিষয়টা, তাদের ফুটার কিন্তু অ্যাড করাই আছে। তো আমাদের ওয়েবসাইটের নিজস্ব একটা ফুটার থাকতে পারে। যেমন ফুটারে কি কি থাকে, অ্যাড্রেস থাকে, আমাদের ওয়েবসাইটের পার্সোনাল কেমন থাকতে পারে, যে আমাদের ওয়েবসাইট কত সালে হচ্ছে আমরা লঞ্চ করেছি, আমাদের কোম্পানি, ফুটারে এই তথ্যগুলো, এই ধরনের তথ্যগুলো থাকে। তো আমাদের কোম্পানির যদি কোনো ফুটার থাকে, এখান থেকে আমরা চাইলে এডিট করে লিখে দিতে পারি সেই বিষয়গুলো। অর্থাৎ এটা হচ্ছে ফুটারের দায়িত্ব হচ্ছে একজন ভিজিটরের মনোভাবটা আরো বেশি করে ধরে রাখার জন্য, ট্রাস্টেবল করার জন্য ফুটার দায়িত্ব পালন করে। এখানে আমাদের যে সাকসেস করেছি সেখানে ছোট ছোট আকারে বিষয়গুলো থাকবে আর কি। আমাদের কোম্পানির কতজন শেয়ার আছেন, আমাদের কোম্পানির ফাউন্ডার কে, বা আমাদের অ্যাড্রেসটা কোথায়, আমরা কত সাল থেকে এটা লঞ্চ করেছি, এই বিষয়গুলো আমাদের ফুটার তথ্য বহন করে থাকে। তো আমাদের আপাতত ফুটার সেরকম কোনো নাই, যার কারণে আমি ডিলিট করে দিলাম। ফুটার অংশটা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ফুটার প্রয়োজন হয় তাহলে আপনারা ফুটার বক্স নেবেন।
ওকে, তো এটা আমি রাখছি কারণ এটা আসলে রাখা বাধ্যতামূলক। এটা যদি আমি না রাখি তাহলে আহ, এই ক্যাম্পেইনটা আমাকে সেন্ড করতে দেবে না। তো এছাড়া স্টাইলের ব্যাপার হচ্ছে এই পিকচারটাকে আমি চাইলে আর একটু স্টাইল করতে পারি। যেমন এই পিকচারের চারপাশে আমি যদি একটু বর্ডার চাই, ডট ডট বর্ডার, এই যে ডট 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 ডটের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে আর একটু স্পষ্টভাবে বোঝার জন্য, আচ্ছা এটা আরেকটা রাউন্ড, এটাকে বলা হয় রাউন্ড কর্নার। কর্নার দেখেন কেমন রাউন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা এরকম ভাবেই থাক, আমি এই বর্ডারটাকে আর একটু ইয়ে করে দিচ্ছি, বর্ডার ডট ডট। দেখেন এই পাশে যে ডট 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 থাকছে, এটাই হচ্ছে আমাদের বর্ডার। এটা কত পিক্সেল, পিক্সেলটা যদি আমি একটু 10 করে দিই, দেখেন দেখেছেন এই বর্ডারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, 10 পিক্সেল। আচ্ছা এখন যদি আমি এটা দিই, দেখেন এই বর্ডারগুলো আসলে চেঞ্জ হচ্ছে। স্টাইলের ব্যাপারটা এরকম, আপনি নিজের মতো করে নিতে পারেন। এছাড়া বর্ডারের কালারটা কি হবে, এখান থেকে কালার সিলেকশন আছে, এই যে কি ধরনের কালার আপনি চান, এরকম কালার ব্যবহার করতে পারেন। তো এটা একটা পিকচারের বিভিন্ন ধরনের এডিটের অপশন। চাইলে আপনি বাটনকে করতে পারেন, বাটনের স্টাইল দিতে পারেন, কি ধরনের বর্ডার থাকবে দিতে পারেন, এই বাটনটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। এভাবে দেখালে একটু সুন্দর দেখাচ্ছে। এখন এইভাবে কেমন একটা ছিল, এটা কমন ব্যাপার বলে মনে হয়। তো এটাকে একটু স্টাইল করে দিলে ভালো লাগে এই আর কি। তো এর ভেতরের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, দেখা যাচ্ছে আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি। একটু লাল করে দিই। আর টেক্সটের কালার যেটা, এটা একটু চেঞ্জ করে দেবো। সাইজে বর্ডার হবে এরকম, পিক্সেল হবে 3 বা 5। ওকে, এরকম বর্ডার দেবো। আর আমরা হচ্ছে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দেবো। স্টাইলটা হবে বোল্ড হবে কিনা এটা বলছে, আচ্ছা বোল্ড থাক। এখানে দেখেন ফ্রন্ট, আপনি কোন স্টাইলের ফ্রন্ট চান সেটা কিন্তু আছে। দেখি আমরা একটু এই স্টাইল করে দিই। ওকে, আমরা টেক্সটের কালারটা চেঞ্জ না করা পর্যন্ত আসলে এই টেক্সটটা বুঝতে পারছি না। লালের ভিতরে টেক্সটের কালারটা কই, ব্যাকগ্রাউন্ড, তো দেখেন এভাবে ডিজাইনের ব্যাপারটা আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারেন। এছাড়া আর কি আছে, কি দেখাবো এখানে, পিকচার সম্পর্কে তো দেখালামই। আপনাদের নিজেদের একটু ট্রাই করতে হবে আসলে, এখান থেকে নিয়ে কোনটাতে কি স্টাইল দেওয়া যায় এটা আপনাদের নিজেদেরই একটু দেখতে হবে। দেখেন এখানে পেজ আছে, হেডার আছে, বডি আছে, ফুটার আছে, বিভিন্ন জিনিস আছে এগুলো। হ্যাঁ, কোডের কাজটা কি? কোডের কাজ হচ্ছে আমরা যেটা হাতে লিখছি বা হাতে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিচ্ছি না, বা টেক্সট নিচ্ছি, কোডের কাজ কি আরও একটু ইজি করেই বলি আমি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই আমরা ওয়েবসাইটটাকে কীভাবে দেখতে পাচ্ছি, এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি,
নেক্সট করলে আরও একটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা এখানে ইয়ে পাচ্ছি, বিভিন্ন তথ্য পাচ্ছি। ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কথা এখানে লেখা আছে, ক্লিক হেয়ার বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রথম অবস্থায় চলে আসছি, এরকম টাইপ হচ্ছে। যাই হোক, এটাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে চলছে? একটা কোডের মাধ্যমে। ভিউ পেজ সোর্স যদি করি আমরা রাইট বারে ক্লিক করার পরে, এই পিকচারটাও একটা কোডের মধ্যে আন্ডারে আছে। দেখেন এই এই যে আমাদের ওয়েবসাইটটা কিসের মাধ্যমে চলতেছে? এটা একটা কোডের মাধ্যমে চলে, এটা একটা HTML ফরম্যাট। দেখেন এই যে টোটাল এই কোডের মাধ্যমে আমাদের চলতেছে। তো এখানে আমরা যেটা তৈরি করেছি, ওয়েবসাইটে অনলাইনে এটাকে দেখানোর জন্য কোড ব্যবহার করা যেতে পারে। এখানে যদি আমি কোড অ্যাড করে দেই, দেখেন এগুলো আসলে এই মুহূর্তে বোঝানো আপনাদের এখন এগুলো মাথায় যাবে না যারা একদম নতুন। তবে ওয়েবসাইট সম্পর্কে যাদের ধারণা আছে বা ওয়েব ডিজাইন সম্পর্কে একটু হলেও বেসিক ধারণা আছে, কেউ একজন বলেছিলেন যে আপনাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে, একটু কাজ করেন। জি ভাই, আমি কে? হ্যাঁ আমি আচ্ছা, টমি ভাই, আপনি একটু বলেন আসলে এই HTML সম্পর্কে, কোডটা কি একটু বলেন। এই যে আমরা ডক টাইপ দেখতে পাচ্ছি, সরি ডক টাইপ এখানে নাই, তবে HTML এর যে একটা ডিপ দিয়ে ক্লাস নেওয়া আছে, এই বিষয়টা একটু বলেন। ডিভ মানে হলো একটা স্পেস। ওই ডিভ দিয়ে আমরা হলো ওয়েবসাইট একটা স্পেস নিতে পারি যেখানে ক্লাস দিয়ে ডিজাইন করতে পারি। রাইট। তো বিষয়টা হচ্ছে, দেখেন আমরা যখন এই যে এরকমটা করেছি না, বা এখানে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এই যে বিষয়গুলো ডিজাইন করা আছে 14 তারিখের, এই যে একটা ডিজাইন, সেটাও কিন্তু আমরা এই HTML কোডের মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আমাদের। এই কোডের মধ্যেই কিন্তু আমার সেই বিষয়টা আছে। যদি খুঁজি, দেখেন একটু খুঁজি যে এই হ্যালো ওয়ার্ল্ড কোথায় আছে, আর তার আগে যে ডিজাইনটা আছে, ডিজাইনটা কি আছে? এই যে 14 তারিখ দেওয়া আছে, এই তারিখের এই ডিজাইনটা খুঁজবো, এবং হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার এই কোডের মধ্যে কোথায় আছে একটু যদি খুঁজি, দেখেন তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার ওয়েবসাইট আছে 4টা জায়গাতে। তো ফার্স্ট কোথায় আছে? উপরে হয়তো কোথাও আছে। এখানে একটু দেখি। টমি ভাই, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কোনটা? যেটা পোস্টের হ্যালো ওয়ার্ল্ড যেটা দেয়া আছে, ওইটা কোনটা? ভাই এই যে অরেঞ্জটা এটা? হ্যাঁ, লিংক করা আছে না এটা? হ্যাঁ, এটাই মনে হয়। হ্যাঁ আচ্ছা, আমাদের আগে তো একটা ক্লাস দিয়ে যে ডিজাইনটা ছিল, সেটা কোনটা? এই যে এই ডিজাইনটা কোথায় পাবো আমি? 14 তারিখ জুলাইয়ের 20 এরকম, 14 জুলাই 20 এরকম দেয়া আছে। ওয়েলকাম টু আওয়ার পাসপোর্ট। একটু ভাই একটু কোডে যান। ওকে, এছাড়া আমাদের আরো আরো দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে, আমরা একটু এখানটা দেখি। একটা দিন। অরেঞ্জ কালারটাই মনে হচ্ছে। তাহলে আমাদের স্টাইলটা কোনটা হবে? আমাদের যে স্টাইলটা করা আছে, তারিখ দেয়া আছে, এটা কোনটা হবে? ওটা খুঁজে পাওয়া যাবে কি? হ্যাঁ, খুঁজে তো পাওয়া যাবে ভাইয়া, অবশ্যই, সেটাই বলছি। খুঁজে তো পাওয়া যাবে। এখান থেকে একটু বুঝতে সমস্যা হচ্ছে তো। ইয়েলোটা ভাইয়া, ইয়েলোটা টাইম ক্লাস ওখানে নেওয়া আছে, ওটাই ইয়েলোটা। এই যে ক্লাস নিয়ে আছে এটা?
হ্যাঁ হ্যাঁ টাইম ক্লাস নিয়ে আছে এটাই ওকে, টেস্টটা। তো দেখেন হ্যাঁ হ্যাঁ টাইম নামে একটা ক্লাস নেওয়া আছে, তো এটা কিন্তু কোডের মাধ্যমে করা আছে। এই যে ডেটটা এই যে পেয়েছি, রাইট। থ্যাংক ইউ টমি ভাই আমাকে হেল্প করার জন্য, আমি আসলে খুঁজতেছিলাম বিষয়টা। এই যে বিষয়টা এখানে দেখেন, এই যে জুলাই 14-20 টাইম দিয়ে এই কোডের মাধ্যমে কিন্তু একটা বিষয় তৈরি হয়েছে এই পর্যন্ত যদি ধরি। এই একটা কোড লিখতে হয়েছে শুধুমাত্র এই ডিজাইনটা করার জন্য। এই যে এই ডিজাইনটা শুধু কোডই লিখতে হয়নি, এছাড়া এর সাথে একে সিএসএস করা আছে, আপনার ডিজাইন করা আছে, যে কালারটা দেয়া আছে, 14কে বড় করা আছে, মুড স্ট্রেট করা আছে। হ্যাঁ বিভিন্ন ধরনের যে কাজগুলো করা আছে। জাভাস্ক্রিপ্ট করা আছে ভাই মনে হচ্ছে। হ্যাঁ জাভাস্ক্রিপ্টও করা আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোড ব্যবহারের মাধ্যমে সেই ডিজাইনটা তৈরি হয়েছে। তো আমরাও চাইলে এই আমাদের হচ্ছে যে বিষয়টা এখানে আছে, কোড ব্যবহারের মাধ্যমে আপনি যদি কোড এডিটর হন, দেখা যাচ্ছে সেই কোডটা নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি, হবে না জানি, কারণ এটার কিছু স্পেসিফিক রুলস আছে। আমি চাইলে যে কোনো কোড নিয়ে এসে ছেড়ে দেবো, এটা হবে না, কাজ করবে না। আমি ট্রাই করি দেখি, এই টাইমের কোডটা আমি যদি এখানে নিয়ে এসে দেই, কি দেখায় আমাদের। কোডটা কোথায় নিয়েছিলাম, নিজে হারিয়ে ফেলছি। কোড দেখি। টাইম আসছে ভাই, উপরে একটা পিকচারের উপরে দেখেন, উপরে যান, টাইম আসছে দেখলাম 14 তারিখ। উপরে উপরে উপরে, হ্যাঁ এই যে এই ও আচ্ছা, পিকচারের উপরে দেখেন। তো দেখেন এখানে কোড নিয়েছিলাম, এই যে দেখেছেন এই কোড আমি এখানে ছেড়ে দিলাম, এই তারিখ হিসেবে বসাই দিল। তো আসলে বিষয় হচ্ছে এখানে আরো কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে, এগুলো যদি আমরা আসলে সঠিকভাবে কপি করতে পারি। এই যে ক্লাস নেওয়া হয়েছে লিঙ্ক, এটা না, এই যে এটার উইডথ হাইট ঠিক করা হয়েছে এখানে, কন্টেন্ট একটু ট্রাই করে দেখি, যেহেতু এই বিষয়ে কথা বলছি একটু দেখি। দেখেন কেমনটা হয়ে গেছে। যাই হোক, এটার দিকে যেভাবে কল করা ছিল কোডের মাধ্যমে, আমরা কোড পেস্ট করতেছি কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইটে কোথাও না কোথাও এই বিষয়টা আছে, যে অ্যাচিভ লেখা আছে বা ক্যাটাগরিজ লেখা আছে, এখানে দিয়ে এই যেখানে কপি করেছি সেইখানটাও চলে আসছে আর কি। আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা অংশ চলে আসছে, এটা খুঁজে বের করা অনেক মুশকিল ব্যাপার, যেহেতু বা আমি আসলে একটা কোডের কাজটা খুব একটা ভালো জানিও না। এমনিতে বুঝতে পারি হয়তো আইডিয়ার উপরে যে এটা এই হতে পারে, আমি যেটুকু দেখালাম ঠিক আপনাদের সম্পূর্ণটাই আইডিয়ার উপরে এবং টমি ভাইয়ের হেল্পে। তো দেখেন, এটাও ঠিক হবে যে সিএসএস ফাইল মিসিং আছে ওই জন্য এরকম হ্যাঁ হ্যাঁ সিএসএসটা মিসিং আছে, তাহলে সিএসএসটা যদি আমরা ঠিকঠাক মতো দিতে পারি বা এই কোডিং, হয়ে যাবে। রাইট, যখন আমরা এটা থেকে ঠিকঠাক দিতে পারবো, দেখবেন এইটার সেম যেমনটা আছে, যে কালার আছে, যত বড় আছে, সেম অবস্থায় আমাদের আমাদের এখানে চলে আসবে। আপনারা কখনো দেখেছেন কিনা, মনে করেন আমি কোনো একটা অংশকে এডিট করব, যেমন হতে পারে এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, এই অংশটা দেখেন লেখা আছে এইখানে, আমি এখানে চাচ্ছি আমার কিছু এডিট করব, তাহলে এডিট এইচটিএমএল ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে লাইভ রিপোর্টিং,
এটা কিন্তু আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য যে কোনো একটা ওয়েবসাইটে আসেন, আসার পরে যদি আপনারা লেখেন যে এখানে 1000 আমি ডলার দিলাম, দেখেছেন আমাদের ওয়েবসাইটটাই মানে লেখাই চেঞ্জ হয়ে গেছে। $1000 আর্নিং টার্গেট। দেখেন আপনারা যে কোনো ওয়েবসাইটে যে যদি আপনারা এই কাজটা করেন তাহলে দেখেন এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু কোডের মধ্যে লিখেছি, এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। জাস্ট এটা হ্যালো ওয়ার্ল্ড কথা আমরা এখন এখান থেকেই জাস্ট এটা রিলোড করলেই চলে যাবে। আমি যদি এখন এই পেজটা রিলোড করি এটা চলে যাবে। এটা কেন হয়েছে, যখন আমি ইন্সপেক্ট করছি এই ওয়েবসাইটকে HTML কে এডিট করে ফেলছি। দেখেন এই HTML কে যখন আমরা এডিট HTML করে এই যে কোডটা লেখা হয়েছে, এটা এই কোডটা আসছে কেন, এই লাইনটা আমার যেখানে আছে কোডের যে জায়গায় পড়েছে এই লাইনটা ওয়েবসাইটের এইখানেই কেন আছে, এই লাইনটা উপরে এইখানে থাকলো না কেন? আসলে এই কোডের মাধ্যমে এই লাইনটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এখানে যদি আমরা এই 1000-এর জায়গায় যদি আমরা জাস্ট $0 করে দিই, দিয়ে দেখেন কেটে দিই, দেখছেন $0 আইকন দিয়ে আর্নিং টার্গেট দেওয়া আছে। তো এরকমই বিষয়, কোডের বিষয় আমরা আসলে এভাবে বুঝতে পারবো না। আমরা যদি কোড লিখতে পারি, যেমন টমি ভাই যদি লিখতে পারে, তাহলে এভাবে কোডের মাধ্যমে তার পিকচারও দেখা যাচ্ছে অ্যাড করতে হবে না। কোডে কল করা আছে পিকচারকে, পিকচার ওখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। বা একটা বাটন কিভাবে তৈরি করতে হয় একটা কোডের জন্য, এছাড়া আরো সহজ একটা বুদ্ধি যেটা আমি আপনাদেরকে দেখালাম, যে আমি এটা তৈরি করেছিলাম, এটা একটা HTML ফরম্যাট। এটা যখন ওপেন করছি তখন দেখেন এরকমটা হচ্ছে। তো কেন হচ্ছে, এটাকে যদি আমরা আচ্ছা দেখেন আমি ডিজাইন করেছিলাম, লিখেছিলাম, কিন্তু এটা সবসময় HTML ফরম্যাটে চলে আসছে। তো আমরা ইন্সপেক্ট করে একটু দেখি কি ধরনের HTML এখানে তৈরি হয়েছে। দেখেছেন এগুলো আসলে আমাদের সব কিছু কিন্তু মাথার উপর দিয়ে যাবে, কোনটার কি কালার, কি কোড হবে, সব কিছু এখানে স্টাইল ওরা করে দিয়েছে। এখান থেকে আমরা যদি একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে বুঝতে পারি যে এটা কোন অংশ, যে এই অংশের জন্য এখানে একটা স্টাইল ব্যবহার করা হয়েছে, কি কালারের ভিতরে দেয়া আছে, কালারের কোড এখানে দেয়া আছে। তো বুঝতে পারার পর যদি আমরা এটাকে কপি করে নিয়ে এসে আমাদের এইখানটায় ছেড়ে দিই, তাহলে কিন্তু সেম ভাবে চলে আসবে। সেটা চেক করার জন্য আমি একটু কপি করছি এটাকে, দেখি আসলে এরকম বিষয় হয় কিনা। আচ্ছা পুরোটা আমি ডিটেইলস করলাম। ওকে, এটাকে একটু আমি কপি করছি, আমার আগের তৈরি করা হচ্ছে একটা টেমপ্লেট, এটা ইমেলের জন্যই। তো দেখি এটাকে কপি করে আসলে হয় কিনা, আমি শিওর না, তবে চেক করছি, নিজেও শিখছি। মাঝে মাঝে বলি না আমি যে এখনো শিখি, তো বিষয় হচ্ছে এখনো নিজেই শিখছি, আপনাদের শেখাচ্ছি এবং শিখছি। আচ্ছা গুড। তো এখানে আমাকে বলা হয়েছে যে ইউজ ইউর ওন কাস্টম HTML। ওকে, ছেড়ে দিলাম, দেখি কি করে কি আসে। আসলে বিষয় হচ্ছে এখানে আসবে একটু ডিফারেন্স প্রয়োজন। টমি ভাই কি ডিফারেন্সটা প্রয়োজন, এখানে ইমেজকে কল করতে হবে, আর সেই ফাইলটা আসলে দরকার, আমাদের জিপ ফাইল দরকার, তাই না? হ্যাঁ ভাই, রাইট। আর CSS ফাইল দরকার, CSS ফাইল একটা করতে হবে। আচ্ছা আচ্ছা, সিএসএস ফাইলটা দরকার আমাদের, তাই না? তো দেখেন হ্যাঁ। যে লেখাগুলো ছিল, আমরা কিন্তু সাকসেসফুল ভাবে এই লেখাগুলো নিয়ে আসতে পারছি। যদি আমরা একটু চেক করি যে এই লেখাটা, এই টপিক মাঝখানে একটা ইমেজ ছিল, এই যে
এই লেখাগুলো আমাদের ঠিকঠাকভাবে আসছে, এই এই লেখাটুকু, মাঝখানের ইমেজটুকু শুধু আমাদের নাই। দেখেন আমরা একটু আরেকবার দেখি, এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আছে, মাঝখানের ইমেজটা নাই। আসলে এটাকে নিয়ে আসার জন্য এই HTML আরও একটু মানে আমাদের ডিপলি জানতে হবে। ডিপলি কেন বলছি, এই ইমেজটাকে কল করতে হয় আমাদের কম্পিউটার থেকে। আমার উইন্ডোজের আমার কম্পিউটারের লোকেশনে কোথায় আছে এটা একটু চিনায় দিতে হয়, যার কারণে এটা আসলে মিসিং করছে, যার জন্য এটা আমাদের খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, আমরা এই HTML কোড নিয়ে আর কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। আসলে নিজেও শিখছিলাম জন্য হয়তো অনেক কিছু বলছিলাম। তো আমরা তারিখের বিষয়টাও দেখলাম। কোডের কথা কি কোন এক ভাই জিজ্ঞেস করেছিলেন, আশা করি বুঝতে পারছেন যে কোড ফিউচারে আমাদের লাগবে। কিরকম মানে বেসিক ধারণাটা লাগবে, এই জন্য আসলে টোটালি এত কথা বললাম। যখন আমরা এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, তখন আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। তো ওয়েবসাইটে অন পেজ এসইও, আমরা বলেছিলাম অন পেজ এসইও থাকবে, এসইওর পরিচয় দিয়েছিলাম, অন পেজ এসইওর পরিচয় আসলে এখন আমরা পাইনি। তো যাই হোক, ইন্টারনাল বিষয়গুলো যখন করব তখন কিছু কিছু সময় আমাদের এই কোডটা এডিট করতে হবে। আমাদের পার্সোনাল যে এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ইন্টারনাল যে কোডটা আছে সেটা আমাকে অনেক সময় এডিট করতে হবে। তো এই জন্য আমি বেসিক ধারণাটাও আপনাদেরকে দিলাম যে আসলে কোড বিষয়টা কি। কোডের মাধ্যমে HTML ফরম্যাটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট তৈরি হয়। তো এই ছিল ডিজাইনের ব্যাপারটা। ডিজাইন, আমি মনে করি ডিজাইনটা একদম সবারই ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যদি প্রবলেম থাকে বলতে পারেন, আর কি প্রবলেম আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কি এই কন্টেন্ট ডিজাইন ব্যাপারে? আর না ভাইয়া, ভাইয়া হ্যাঁ, এখানে যেমন ভাইয়া আমরা হচ্ছে 200টা ইমেল আইডি হচ্ছে অ্যাটাচ করছি। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে 200 থেকে আরো 100 বাড়াইতে হবে, তাহলে আমরা পরে আরো 100 এক্সটেনশন করব কিভাবে এটা? আচ্ছা, একদম সেম ভাবে মনে করেন এটা আমার ডিজাইন কমপ্লিট। ওকে, ডিজাইন কমপ্লিট যদি হয় তাহলে এখান থেকে আমরা অডিয়েন্সে চলে যাব, আবার অডিয়েন্স ড্যাশবোর্ড, এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে ইনপুট কন্টাক্ট। সেম ওয়েতে আবার আগের বার আমরা ঠিক যেভাবে করেছিলাম নতুনগুলো আবার ইয়ে করে দেবো। আর এছাড়া আরেকটা প্রশ্ন থাকতে পারে যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, সেটা হচ্ছে ম্যানেজ থেকে আমরা হচ্ছে ম্যানেজ কন্টাক্টে চলে যাব। মানে আগের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেগুলো আমি সব মুছে দিতে চাই। মানে ওই ইমেল আমি আর মেল পাঠাতেও চাই না, বা আমার কাজ শেষ ওইগুলোর। তাহলে কি করতে পারি? তো এখান থেকে আমরা চলে এসেছি ম্যানেজ কন্টাক্টে। তো ম্যানেজ কন্টাক্টে আসার পর আমরা এখানে অনেক অপশন দেখতে পাবো। জাস্ট আমাদের কাজ হবে ইনপুট হিস্টোরিতে চলে যাব। ইনপুট হিস্টোরিতে আসার পরে দেখেন এখানে কি বলছে, দুইটা অপশন আছে, ভিউ এবং আনডু। আমরা জানি যেটা করেছি আনডু করলে সেটা উইথড্র হয়ে যাবে, মানে সেটা থাকবে না। তো জাস্ট এখানে আমরা আনডু কথাতে ক্লিক করব। এরপরে বড় হাতের আনডু এই কথাটা এখানে লিখে আনডুতে ক্লিক করা মাত্র এই যে 200 কন্টাক্ট আমাদের ইনপুট করা ছিল এটা অটোমেটিক্যালি আমাদের এখান থেকে চলে যাবে, মানে আমাদের অডিয়েন্স থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি
ক্যাম্পেইনটা কিভাবে সেন্ড করতে পারি। একদমই ইজি, আমরা শেষ প্রান্তেই ছিলাম সেই দিনও। হ্যাঁ, এটা ছিল আমাদের ডিজাইন। তো দেখেন আমাদের সবকিছুতেই ব্লু টিক চিহ্ন হয়ে গেছে। আমি ঠিক সেদিন যেভাবে বোঝাচ্ছিলাম, টুতে ব্লু টিক চিহ্ন হয়েছে, ফ্রমতে হয়েছে, সাবজেক্টে হয়েছে, কন্টেন্টে হয়েছে। জাস্ট আমরা সেন্ডে ক্লিক করব। তো আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে প্রিভিউ ইওর ক্যাম্পেইন। আচ্ছা, আমাদের ক্যাম্পেইন সম্পর্কে ওরা বলছে যে 200 জনের কাছে পাঠাবে নাকি। ওকে, পাঠাবো। সেন্ড নাওতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের একটা হাই ফাইভ দিবে। ওকে, হাই ফাইভের অপশনটা তারা একটু এডিট করেছে। এর আগে আমাদেরকে হাই ফাইভ দেখাতো, কিভাবে তার কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমাকে হাই ফাইভই দেখাচ্ছে। তাই হ্যাঁ, তাহলে তো হবে। যাই হোক, আমার কাছে একটু আপডেট দেখাচ্ছে আর কি। অনেক সেটিংস আমি দেখলাম যেটা আসলে একটু আপডেট হয়েছে। ওকে, নিচে দেখেন আমাদের একটা ইউআরএল দিয়েছে যে এই ক্যাম্পেইনটা কেমন হয়েছে। আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি বা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিই, তাহলে সে দেখতে পাবে এই ক্যাম্পেইনটা এরকম হয়েছে, অর্থাৎ প্রিভিউটাকে আরেকটা লিংক করে দিয়েছে যে আমার ক্যাম্পেইনটা ঠিক এরকম ভাবে দিয়েছে। সেকেন্ড, ওকে, চলে যাব আমরা ক্যাম্পেইনে, অল ক্যাম্পেইন। হাই ফাইভ যাকে দিয়েছে সে একটা স্ক্রিনশট আমাদের পাঠান, স্ক্রিনশট লিংক করে পাঠান আমাদের চ্যাট বক্সে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি। কেটে দিয়েছে তো ভাইয়া, হ্যাঁ, ওটা দেখাচ্ছে না তো, চলে গেছে। ও আপনি ওই পেজ থেকে চলে আসছেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাকে আমরা সেন্ড করেছি এটার স্ট্যাটাস আপাতত সেন্ডিং অবস্থায় আছে, মানে এরা পাঠাচ্ছে, এই সার্ভারটা এখনো পাঠাচ্ছে। এখানে চাইলে আমরা ভিউ রিপোর্ট নামে একটা অপশন অ্যাড হয়েছে, যেটা আমাদের যেগুলোতে পাঠাইনি সেগুলোতে নেই, মানে এখানে ড্রাফট বক্সে আছে। এখানে চাইলে আমরা এডিট করতে পারি। এডিটটা কি ধরনের করতে পারি? আমাদের ক্যাম্পেইনের এডিটটা করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা অল ক্যাম্পেইন থেকে এটার স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি সেন্ডিং। তো যখন এটা সেন্ড হয়ে যাবে, কথাটা আর সেন্ডিং থাকবে না, এখানে সেন্ড কথা লেখা থাকবে, ACNT এই কথাটা লেখা থাকবে, এবং এখানে পার্সেন্টেজ দেখাবে, ভিউ রিপোর্ট থাকবে। একটু সময় নিচ্ছে, জানি না এই মেসেজটা আসলে পৌঁছাবে কিনা। লিংক আপ করা থাকলে একটু ঝামেলা করে। তো যখন আমরা ভিউ রিপোর্টে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমাদের কোনো লিংক আপ করা থাকে, সেই লিংকে কতজন ক্লিক করছে, এই যে ক্লিক রেট। তো আমাদের সেই ইমেইলে একটা লিংক করা আছে আমাদের ওয়েবসাইটে, কতজন আমাদের এটাতে ক্লিক করছে এটা আমরা দেখতে পারবো। যদি কোনো অর্ডার দেওয়ার মতো কোনো, মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে ইমেল মার্কেটিংটা করে থাকি, তাহলে এখানে কয়টা অর্ডার হলো ইমেলের মাধ্যমে সেটা দেখাবে। আমি অ্যাভারেজ কত ডলার আর্ন করলাম সেই বিষয়গুলো এখানে তারা আমাদেরকে কাউন্ট করে দিবে। অডিয়েন্স এভারেজ কত পার্সেন্ট হচ্ছে, অডিয়েন্স এভারেজ দিতে এখানে হচ্ছে ওপেন রেট। আমি যে মেলটা সেন্ড করেছি 200 জনের কাছে। এ ভাই, পানির যে শব্দ হচ্ছে রে ভাই। এটা তো হাই ফাইভ দেয় নাই। হাই ফাইভের যে ব্যাপারটা আমি বলছিলাম, আমি আপনাদেরকে দেখাই।
ভাইয়া হুম, আমারটা তো ওপেন রেট আসছে তো। ওকে ওকে, আমরা আসছি, ওখানে আসছি, একটু ওয়েট করেন। এই যে হাই ফাইভ যাদেরকে দেয় তাদেরকে এরকমটা দেখায় যে ইওর ক্যাম্পেইন উইল বি সেন্ট, যতজন থাকে আপনার অডিয়েন্স লিস্টে, সাবস্ক্রাইবার ফ্রম দ্য অডিয়েন্স, এরকম ভাবে দেখায় যাদেরকে হাই ফাইভ দিবে। ভাইয়া আমারটা সেন্ড হয়েছে, 3টা ওপেন লেখা। ওকে, দেখি আমরা খালিদ ভাইয়ের কি অবস্থা, হচ্ছে না কেন, সেন্ড হচ্ছে না। এত সময় নেওয়ার কথা না, যদিও আমরা দেখি আরেকবার একটু। ও, তো দেখেন এই প্রবলেমটা হওয়া জরুরি, কারণ প্রবলেম হলেই আমি আপনাদেরকে শেখাতে পারবো। যাই হোক, যারটা হয়েছে সে একটু প্রেজেন্টে আসেন, আমি আমার প্রেজেন্টেশন অফ করে দিচ্ছি। আসলে হওয়াটা আগে দেখাবো, তারপরে যেহেতু প্রবলেমটা আমার কাছে আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু প্রেজেন্টে আসেন, যেটা সেন্ড হয়েছে ক্যাম্পেইন। আসলে এতগুলা প্যান্টের মধ্যে বিড়ি খুঁজে বের করা মুশকিল। কই কেউ একজন আছেন আপনার হচ্ছে প্রেজেন্টে আসেন, আমি আপনার যে ক্যাম্পেইনটা সেন্ড করেছেন সেই ক্যাম্পেইনটা একটু সবাইকে দেখাবো, এর জন্য প্রেজেন্টে আসতে বলেছি। ভিউ রিপোর্ট করবেন, সেখান থেকে কি কি রিপোর্ট আমরা করতে পারি, কি কি রিপোর্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারি, কি জানা যাবে না জানা যাবে। ক্লায়েন্ট তো আমার কাছ থেকে চাইবে, যখন একটা ক্যাম্পেইন করে নেবে সে চাইবে যে আমার এই রিপোর্টটা দাও, ওপেন রেট দাও, কতজন ওপেন হয়েছে তাদের লিস্ট দাও, বিভিন্ন রিপোর্ট চাইতে পারে। তো এই বিষয়গুলো আপনি তাকে দেখানোর জন্যই যার হ্যাঁ আসছে ভাই। ওকে ঠিক আছে। ভিডিও আর টাইম হওয়ার চিন্তা করছি, এমনিও টাইম ওইভাবে থেকে তো কম হয়। এবার খাওয়া নিয়ে আসিস। আমাকে দেখা যায়? হ্যাঁ ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনি ওখানে যান, দেখতে পাচ্ছিলাম তো। ওকে, এখান থেকে দেখেন আপনি ভিউ রিপোর্টে ক্লিক করেন। আপনার কতজন অডিয়েন্স ছিল? 151 জন। আচ্ছা, 151 জন। তো আমরা দেখি আপনার 151 জনের মধ্যে কতজনের কাছে এটা ডেলিভার হয়েছে, কতজন এই ইমেলটা তার ইনবক্স থেকে ওপেন করেছে। আপনার এই যে ডিজাইনটা করেছেন এর ভিতরে কোনো লিংক ছিল? জি ভাই ছিল। আচ্ছা, এই লিংকে কতজন ক্লিক করেছে সব বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, শানুর ভাই, জি ভাই। ওকে, আমরা একটু উপরে স্ক্রল করি, একদম প্রথম থেকে আসি যে বিষয়গুলো, ঠিক আছে, এখান থেকে। হ্যাঁ, তো দেখেন আমাদের কতজন ছিল, 151 জন ছিল। এখানে ডেলিভার হয়েছে, সবার কাছে সাকসেসফুল ভাবে ডেলিভার হয়েছে। ওকে, এখন নিচে একটু স্ক্রল করি, একটু নিচে। তো দেখেন এখানে আছে অর্ডারের যে সেকশনটা আছে, আসলে কত ডলার আমরা আয় করলাম। আসলে তো আমরা এখানে ওরকম কোনো অর্ডারের জন্য ইমেল পাঠাইনি, যার কারণে এখানে এটা দেখাচ্ছে না। ওপেন রেট আপনি তো মাত্রই সেন্ড করেছি, তো এই ওপেন রেট ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন আমরা রিলোড করব, আবার নতুন করে দেখব রিপোর্ট, তখন এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ওপেন রেট হচ্ছে আমাদের টোটাল 151 এর মধ্যে 2.1
এটা হচ্ছে ওপেন রেট। ক্লিক রেট এ পর্যন্ত এই যে 2.1 ওপেন করেছে যারা, যে কয়জন, সে কয়জনের মধ্যে কেউ এখনো পর্যন্ত লিঙ্কে ক্লিক করেনি। এই যে ক্লিক রেট, সেটা হচ্ছে আপনার লিঙ্কে ক্লিকের জন্য। তো তার নিচে একটু চলে যাই আমরা। তো দেখেন এখানে দেখতে পাচ্ছি আসলে আমরা দেখলাম 2.1%। তা আসলে এটা সংখ্যায় কত হবে? 3 জন। ওকে, বাউন্সটা হবে আপনার, যে আমরা দেখতে পাচ্ছি বাউন্স 10 দেখাচ্ছে। এই বাউন্সের বিষয়টা হচ্ছে তাদের কাছে মেল গিয়েছে, মানে কিন্তু এরা ওপেন কখনো করবে না, এই সম্ভাবনা নেই। মানে বাউন্স বলতে মানে ওপেন করেছেও, এই মেলটা ওপেন করেছে কিন্তু এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বাউন্স রেট নামে একটা অপশন আমাদের আসলে ফিউচারেও শিখতে হবে। বাউন্স রেট কি? মনে করেন একটা ওয়েবসাইটে কেউ ঢুকেছে, কোনো একটা লিঙ্কের মাধ্যমে সে ক্লিক করেছে, ক্লিক করে আমাদেরও এরকম মাঝে মাঝে হয়, কোনো একটা কাজ করতে যাচ্ছি, হঠাৎ করে কোনো এক জায়গায় ক্লিক লেগেছে। তো লাগার পরে ওই যে ওয়েবসাইটে আমরা চলে গেছি, ওই ওয়েবসাইটে কোথাও যায়নি, আমার দেখেই খারাপ লাগছে, মনে হয়েছে না এই ওয়েবসাইট দিয়ে কাজের মতো না, আমার যে উদ্দেশ্যে আমি এখানে আসছিলাম এইটা সেইটা না, সাথে সাথে আমি কেটে দিলাম বা বের হয়ে চলে আসলাম। এইটা হবে আমি তার জন্য একজন বাউন্স। যে ওয়েবসাইটের অনার, তার জন্য আমি হচ্ছি একজন বাউন্স। তো এখানেও ঠিক এরকম, ইমেলটা পৌঁছেছে তার কাছে, বাট বাউন্স করেছে 10 জনের কাছে। এটাকে মিন করে, মনে করেন অনলাইনে সে তার ডাটা অন আছে, তার ডিভাইসে ইমেলটা পৌঁছেছে, কিন্তু সে ইমেলটা এখনো পর্যন্ত ওপেন করেনি বা ওপেন করবেও না, সেরকম সম্ভাবনা নাই, সে এটাকে মার্ক করে দিয়েছে। এটা হচ্ছে বাউন্স। আনসাবস্ক্রাইব বলতে মিন করে যেন মেল চ্যাম্প থেকে আর কখনো তার ইমেলে মেলটা না পৌঁছায়। এই যে আনসাবস্ক্রাইবের একটা অপশন দেখাচ্ছে, সে অলরেডি এই 3 জনের মধ্যে একজন ওপেন করে এটাকে তার বোরিং ফিল করেছে। বোরিং ফিল করার কারণে আমরা তো ইমেলকে সেভাবে ব্যবহার করি না, কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার কোন কান্ট্রির মেল ছিল এটা? সুইডেন ভাইয়া। আচ্ছা, দেখেন অলরেডি তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। মেল চ্যাম্প থেকে আপনি যতবারই ইমেল পাঠাবেন এই ক্যাম্পেইনের মাধ্যমে, তার ইমেলে আর মেল পাঠাতে পারবেন না। এজন্য সে আনসাবস্ক্রাইব করে দিয়েছে যেন মেল চ্যাম্প থেকে এই ধরনের মেল তার কাছে না পৌঁছায়। ওকে, আপনি এই পেজটাকে আবার রিলোড করেন, দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে। আসলে 3 জন তো দেখেন আমাদের ক্লিক রেট, হ্যাঁ 5 জন ওপেন করেছে, ক্লিক রেট এখনো 0 আছে। ওকে, নিচে যদি আমরা একটু স্ক্রল করি যে আসলে কোন কান্ট্রি থেকে ওপেন হয়েছে, নিচে আমরা দেখতে পাবো, দেখেন এর মধ্যে ম্যাপ সহ আমাকে দেখাচ্ছে। ম্যাপে যে কালো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পারবো যে সুইডেন থেকে কজন ওপেন করছে, ইউএসএ থেকে কজন ওপেন করছে। আপনার যে টোটাল 5টা মেল ওপেন হয়েছে, এর মধ্যে ইউএসএ থেকে ওপেন হয়েছে 3টা, 2টা ওপেন হয়েছে, মানে ওখানে আমরা দেখতে পাচ্ছি 60% ওপেন হয়েছে ইউএসএ থেকে, 40% ওপেন হয়েছে সুইডেন থেকে। তো সুইডেনের যে 2টা, এটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। এইখান থেকে স্ক্রিনশট নিয়ে উপরে দেখেন হেডলাইন দেওয়া আছে টপ লোকেশন বাই ওপেন, মানে কোথা থেকে এটা ওপেন হচ্ছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোক বা আমাদের ক্লায়েন্টকে যেভাবে আমরা রিপোর্ট প্রদান করতে পারি, কাজটার জন্য রিপোর্ট কিভাবে প্রদান করতে পারি, যদি ক্লায়েন্টেরও এটা অ্যাকাউন্ট হয়, যে অ্যাকাউন্ট আমরা মেল চ্যাম্পের ব্যবহার করছি, সেটা যদি ক্লায়েন্টেরই হয় তাহলে তো তাকে এইভাবে দেখানোর কিছু নেই, সে লগ ইন করে দেখতে পারবে। আর যদি আমাদের অ্যাকাউন্ট দিয়ে আমরা নিজেরাই কাজ করে তাকে প্রুফ হিসেবে দিতে চাই, এখান থেকে স্ক্রিনশট দিতে পারি। স্ক্রিনশট দিয়ে তাকে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সেকশনে দেখাতে পারি। ভাইয়া ওই স্ক্রিনশট দিব তো ভাইয়া। ভাইয়া ওই যে উপরে যে আপনার ওই ডলার সাইন, মানে ডলার আর্নের ইয়া উঠে, ওই জিনিসটা আসলে কিসের জন্য দেখাচ্ছে এখানে? এখান থেকে কি আর্ন হয়? এখান থেকে আর্ন হয় না। আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি আমরা মেল মার্কেটিং করি, আমরা যখন অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, অডিয়েন্স ড্যাশবোর্ডে যে যখন আমরা আমাদের লিস্টটা দিচ্ছিলাম, তখন কিন্তু ট্যাগ, এরপরে ম্যাচ, এরকম নামে অপশনগুলোতে আমরা কন্টিনিউ করে চলে গিয়েছিলাম, মনে আছে আপনার?
জি ভাই। এই বিষয়টা যখন আমরা করে সেকশনগুলো অ্যাড করে দেব এখানে, অর্থাৎ কোনো প্রোডাক্ট আমি সেল করব, মনে করেন 200 জনের কাছে আমার ইমেলের হচ্ছে লিস্ট আছে আমার কাছে, যারা আমার ক্রেতা। আমি ই কমার্স টি শার্ট সেল করি অনলাইনে। সো 200 জনকে ইমেল করলে আমি জানি এখান থেকে 10 জন কিনবে বা 20 জন কিনবে, যাই হোক এই 200 জনকে আমি ট্যাগ করে রাখলাম যে এরা আমার সম্ভাব্য ক্রেতা, এদেরকে আমি লিঙ্ক পাঠাবো। এই ধরনের ট্যাগ যদি আমরা দিয়ে ইমেল ক্রিয়েট করি, সেখানে আমাদের প্রোডাক্ট, ইমেলে আমাদের প্রোডাক্ট দেখাবে। যে ডিজাইনটা আমরা পাঠাচ্ছি এখানে আমাদের প্রোডাক্ট থাকবে, প্রাইস থাকবে, লিঙ্কের নিচে বাই নাও কথা লেখা থাকবে। ওইখানে ক্লিক করে এসে আমাদের ওয়েবসাইট থেকে বাই করবে। তো যখন বাই করবে তখন কয়জন বাই করছে এখানে অর্ডারের বিষয়টা চলে আসবে, কতজন হচ্ছে কত ডলার আমার এখান থেকে ইনকাম হলো, এই বিষয়টা এখানে দেখাবে। অর্থাৎ আমার ই কমার্স ওয়েবসাইট থেকে সেল হবে, বাট এরা কাউন্ট করে নিতে পারবে যে কত ডলার আমার আর্ন হলো, কয়টা ডলার কনফার্ম, কয়টা অর্ডার কনফার্ম হলো, এই বিষয়টা এরা দেখতে পাবে। যেহেতু এখান থেকে এই ওয়েবসাইট থেকে ক্লিক করে ওরা যাচ্ছে, অর্ডার যখন করবে তখন এখানে আমাকে দেখাবে। মানে এটা যখন কোনো কাস্টমার যখন আমাকে কোনো কাজ দিবে তখন এই জিনিসটা এরকম সম্ভব নাকি ভাইয়া? কাস্টমারকে যখন আমি ইমেল মার্কেটিংটা পাঠাবো, তার ইনবক্সে যখন চলে যাবে ওপেন করার পর, তো আমি তো পাঠাবো আমার হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ইমেল মার্কেটিং এর না মাধ্যমে। ভাই, ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টটা পাঠাবেন, আমি জিজ্ঞেস করছি যে ওই যে মানে যে মেইলটা পাঠাবো সেটা তো একটা ক্লায়েন্টের জন্য পাঠাবো, মানে ক্লায়েন্ট আমাকে যখন কাজ দিবে তখন পাঠাবো, রাইট, তাই তো? হ্যাঁ। জি। মানে ক্লায়েন্টের কাজ ছাড়া আমি কখনো মানে আদার কোনো ওয়েতে বা আদার কোনো ভাবে যদি মেইল পাঠাই সেক্ষেত্রে আমার আর্ন পসিবল নাই। এখান থেকে আর্নিং এর কোনো সিস্টেম নেই তো, এটা হচ্ছে আমাদের মানে কাজ। মার্কেটিং, হ্যাঁ শুধু মার্কেটিং করাটা। হ্যাঁ, এটা এখানে আমরা কোনো আর্নিং করতে পারবো না, এটা আর্নিং এর সেক্টরই না। আমরা আর্নিং করব শুধুমাত্র যে আমাদের প্ল্যাটফর্ম আছে freelancer.com, fiverr.com, এখান থেকে আমরা এখন শিখছি কাজ। এই কাজের মাধ্যমে আমরা এই ধরনের কাজ ক্লায়েন্টদেরকে প্রোভাইড করব। আমরা যে এই যে টোটাল কাজটা শিখলাম, ইমেল কালেক্ট করা, এখানে পার্ট বাই পার্টও হয়তো ক্লায়েন্ট আমার কাছ থেকে করা নিতে পারে। শুধুমাত্র ইমেল কালেক্ট করে নিতে পারে, শুধুমাত্র ইমেল ভ্যালিড চেক করে নিতে পারে, শুধুমাত্র আমাদের কাছ থেকে ইমেল মার্কেটিংটা করে নেবে। মানে তার অ্যাকাউন্টও আছে, মেলচ্যাম্পে অ্যাকাউন্টও আছে, তার ইমেল লিস্টও আছে। আপনাকে বলবে যে সুন্দর করে একটা ডিজাইন করে ডাব্লিউ বক্সে সেভ করে রাখো, আমি শুধুমাত্র সেন্ড করব। এটাও হতে পারে। আবার এরকমটা হতে পারে যে আপনাকে দিয়েই সেন্ড করায় নেবে এবং রিপোর্ট আপনার কাছ থেকে দেখে নেবে। তার অ্যাকাউন্ট নাই মেলচ্যাম্পে, আপনাকে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট একটা ভালো প্যাকেজ নিয়ে বিভিন্ন ধরনের প্রোভাইড কাজ করে এই রিপোর্টগুলো তাকে স্ক্রিনশট আকারে দেওয়া হতে পারে। ক্লায়েন্টের উপরে ডিপেন্ডস করবে আসলে তার চাওয়া অনুযায়ী। তো ঠিক আছে শাহনুর আলম ভাই, আপনি প্রেজেন্টেশন অফ করে দিতে পারেন। এই ছিল আমাদের মেলচ্যাম্পের টোটাল ব্যাপারটা। আমরা এখান থেকে ক্লায়েন্টকে কাজ এভাবে প্রোভাইড করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যার হচ্ছে না, মানে স্যার আমার অ্যাকাউন্টে স্যার ওরা একটা দিছে স্ট্রাইক, একটা ইস্যু নিয়ে। হ্যাঁ, কোন একটা ইস্যু নেই, যেটা খালেদ ভাইয়ের অ্যাকাউন্টে হয়েছিল। আমি এই বিষয়টাতে এখন যাব, প্রেজেন্টে আসছি। আচ্ছা, আমাদের মূল বিষয় যেটা দেখেন, আপনারা কিন্তু চাইলে এটা সেন্ড করে দিয়েছেন, যেমন শাহনুর আলম ভাই সেন্ড করেছে। আমি যে কথা বলেছিলাম এর আগে, যে সবগুলো কন্টেন্ট আমরা চাইলে এখান থেকে পাবলিশ করতে পারবো না, এদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনের ভেতরে এমন কোনো কন্টেন্ট আছে যেটা অন্য কোনো ওয়েবসাইটকে কপি করছে। যেমন আমি যে পিকচারগুলো ব্যবহার করেছিলাম, এই পিকচারগুলো গুগল থেকে ডাউনলোড করা। তো অনেক পিকচারের ক্ষেত্রে এরকমটা ঘটবে যে ওই পিকচার কপিরাইট নিষেধ, এই ধরনের কোনো যদি অপশন থাকে। এছাড়া আরও কি হতে পারে, যে কন্টেন্ট আমি এর ভিতরে দিয়েছি সম্পূর্ণ উইকিপিডিয়া থেকে একটা কন্টেন্ট নিয়ে আমি এটা মার্কেটিং করেছিলাম, এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে। তো এখানে দেখেন আমাদের ইস্যুর কারণে এখানে বলেছে দেয়ার ইজ এ
কমপ্লেন্স ইস্যু। আচ্ছা, আমার যে ক্যাম্পেইনটা আমি করেছি এই বিষয়ে কিছু কমপ্লেন আছে, এই কারণে আমাকে আমার অ্যাকাউন্ট রিসলভ করতে বলছে। রিসলভে ক্লিক করব। তো দেখেন এখানে বলেছে আমি তাদের টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো কমপ্লেন ইস্যু কেন দিয়েছে, আমি যে এই কপিরাইটটা করেছি এই কপিরাইটটা এই মেল চ্যাম্প কখনোই তাদের অ্যাকাউন্ট থেকে তারা যে ফুটারে দিয়ে দিচ্ছে এটা তাদের বাধ্যবাধকতা আছে, যার কারণে তাদের টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন হয়েছে। এটা রিসলভ করব কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে তো আমি আর নতুন কোনো ক্যাম্পেইন পাঠাতে পারছি না যতক্ষণ পর্যন্ত না আমরা এটা রিসলভ করছি। তো রিসলভ করার জন্য আমরা আবার রিসলভে ক্লিক করছি, এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনে আসার পরে। তো দেখেন এখানে কন্ট্যাক্টের অপশন আছে, আমরা কন্ট্যাক্টে ক্লিক করব। এরপরে আমাদের যে ভুলটা হয়েছে এটা কিন্তু আমরাও জানি, এই জন্যে আমাদের মেল চ্যাম্পের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদেরকে পড়ে নিতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে মোটামুটি, যে ধরনের এই যে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটাতে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের, আপনারা একটু কষ্ট করে হলেও পড়ে নেবেন যখন মার্কেটিং করবেন। ক্লায়েন্টের চাওয়ার সাথে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন একটু পড়ে নেবেন, বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আছে। আওয়াল ভাই কয়টা বাজে এখন? আপনি 1.5 ঘন্টা পরে অ্যাড হচ্ছেন আমাদের সাথে। ভাই আমি বাসায় একটু সমস্যা হয়েছে, আমার দাদি হচ্ছে একটু অসুস্থ, মানে যতদূর সম্ভব মানে করোনার একটু ইয়ে আছে আর কি, তো এটা নিয়ে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখান থেকে বিভিন্ন বাসায় টার্মস এন্ড কয়েকজনের কন্ডিশন আছে একই রকমই আমাদের যে প্রয়োজন ইউজ হয়। করার জন্য। দেখেন এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড টার্মস অফ ইউজ, আমরা ইউজ করার জন্য কি ধরনের ফ্যাসিলিটি আমাদের কি কি করতে হবে। তো এখানে লার্ন মোর যদি আমরা করি তাহলে আসলে পড়তে পারবো যে কি কি টার্মস এন্ড কন্ডিশন, আমরা কি ধরনের বৈধতা এখানে দিয়ে থাকে। হ্যাঁ, দেখেন ইন দিস ডকুমেন্ট এর ভিতরে বিভিন্ন ধরনের টার্মস এন্ড পলিসির কথা লেখা হয়েছে, কি করতে পারবো না করতে পারবো, পেমেন্টের বিষয়ে লেখা আছে, চেঞ্জের ব্যাপারে লেখা আছে, অ্যাকাউন্টেন্ট পাসওয়ার্ডের ব্যাপারে লেখা আছে। এছাড়া এই যে এই সেকশনগুলোতে রুলসের কথা লেখা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন। তো এখান থেকে যে কোনো একটা বিষয় আমাদের মিস্টেক হয়েছে, যার কারণে খালিদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এটা পাঠাতে পারিনি। তো এটাকে রিসলভ করব কিভাবে? রিসলভ করার জন্য জাস্ট আমরা রিসলভে ক্লিক করে এসেছি, রিসলভ, এরপরে কন্টাক্ট কমপ্লেন্সে আসছি। এখান থেকে নেম লিখতে হবে এবং মেসেজ লিখতে হবে যে আমরা ভুল করেছি। কি ভুল করেছি? টার্মস এন্ড কন্ডিশন ভুল করেছি, এই কথা তাদের কাছে স্বীকার করতে হবে যে আমি হয়তো কপি পেস্ট করেছিলাম, আমি যেহেতু এখানে নতুন, এ ধরনের কথা লিখে তাদের কাছে একটা মেসেজ সেন্ড করতে হবে। দেখবেন তাহলে 2-1 দিনের মধ্যেই তারা আপনার সাথে কন্টাক্ট করবে। কন্টাক্ট করে আপনার যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসে আপনাকে একটা ইমেল পাঠাবে। ইমেল পাঠানোর পরে যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি ভুল স্বীকার করেছেন এবং টার্মস কন্ডিশন আর ভ্যালুয়েশন করবেন না, এই কথা যদি তাদেরকে বলেন তাহলে তারা আপনার অ্যাকাউন্টের এই ইস্যুটা সলভ করে দেবে। তো খালিদ ভাই সময় করে একটু এই যে আমাদের কপি পেস্টের বিষয়টা এদের কাছে বলে আপনি একটু রিকোয়েস্ট টাইপ বলবেন যে ঠিক আছে আমি নেক্সটে এরকম টাইপ আর কপি পেস্ট করবো না, আমি আসলে নতুন, যার কারণে এই ইউজটা আমি ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পেরেছি যে এটা এখানে ভুল হয়েছে, যার কারণে আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়া হোক। এরকম টাইপ কিছু কথা লিখে আপনি সেন্ড করে দিবেন তাদের কাছে, তাহলে দেখবেন অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে।
তো যে ভাইয়ের অ্যাকাউন্টটা ইস্যু দিয়েছে সেই ভাই আপনিও কি আসলে কপি পেস্ট করেছিলেন এরকম কিছু, বা যে লিঙ্কটা অ্যাড করেছিলেন সেই লিঙ্কটা ভ্যালিড না? ইমেজ আমি স্যার কপি করছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কপি করার কারণে আসলে দেখেন, আমরা যখন কোনো কোম্পানি, লিগ্যাল কোম্পানি, অর্থাৎ আমার যদি কোনো লিগ্যাল কোম্পানি থাকে, এখানে কিন্তু কপি পেস্ট হবে না, আমার কন্টেন্ট আমি নিজেই ব্যবহার করব। তো সেক্ষেত্রে কোনো যেমন আমরা মোস্ট পপুলার একটা কন্টেন্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এখান থেকে উইকিপিডিয়ার যে তথ্যটা সেটা মেবি নিয়েছিলাম। তো এটা নেওয়ার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে। ভাইয়া আমারও সেম প্রবলেম, আমিও উইকিপিডিয়ার ইনফরমেশনটা নিয়েছিলাম ভাইয়া, আমারটাও হচ্ছে মেল সেন্ড হয়নি। এটাই মূল কারণ, আমি যেটুকু বুঝতে পারছি। তো যাই হোক, আমরা যখন ভ্যালিড কন্টেন্ট আমাদের কোম্পানির জন্য ক্লায়েন্টের যখন কাজ করব, অবশ্যই উইকিপিডিয়ার কোনো তথ্য আমাকে ব্যবহার করতে হবে না। অবশ্যই ক্লায়েন্ট আমাকে একটা কন্টেন্ট দিবে বা তার যে প্রোডাক্ট থাকবে সেই বিষয়ে বলবে, তার একটা ওয়েবসাইট ইউআরএল থাকবে, সেগুলো দিবে। তো দেখেন, ওয়েবসাইট ইউআরএল দিলে এখানে যে আপনার অ্যাকাউন্টে ইস্যু দিবে এরকমটা না, ঠিক তখন ইস্যু দিবে যখন আপনার ওয়েবসাইটটা আনভ্যালিড হবে। যেমন হতে পারে অ্যাডাল্ট কোনো কিছু এখানে দেওয়া যাবে না, আপনি চাইলে অ্যাডাল্ট কোনো কথা এখানে লিখে সেন্ড করতে পারবেন না। যদি সেন্ড করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ইস্যু দেবে, এবং তারা এই বিষয়টা পাঠানোর আগেই, যখনই আপনি ইমেলটা সেন্ড করবেন, এর পাঠানোর আগে আপনার কন্টেন্টটা চেক করে, এদের রোবট আছে, এই ধরনের কন্টেন্ট যদি ওখানে খুঁজে পায় তাহলে আপনার অ্যাকাউন্টটা ইস্যু দিয়ে এটাকে স্টপ করে দিবে। তো এই ছিল মোটামুটি আমাদের মেলচ্যাম্পের কাজ আজকে। আমরা মেলচ্যাম্প নিয়ে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা রিপোর্ট করতে পারবো কি, একটা ক্লায়েন্টের কাজ করতে পারবো? যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে মনে করেন একটা কাজ, আমি ক্লায়েন্ট, তাহলে আমি আপনাদেরকে কাজ দিচ্ছি, ইউএসএ তে আমার একটা বিজনেস প্রমোট করতে হবে। আমার টার্গেট হচ্ছে যারা বিজনেসম্যান বা যারা আইটি সেন্টারে কাজ করে তাদের কাছে আমি ডোমেইন হোস্টিং সেল করব। তো এটার জন্য যদি হয় তাহলে আপনারা ইউএস এর এরকম টার্গেটেড পিপলদের খুঁজে বের করবেন। আমি ক্লায়েন্ট হিসেবে আপনাদেরকে কাজ বুঝাই দিচ্ছি। কালেক্ট করার পরে এটা ভ্যালিড চেক করবেন, ভ্যালিড চেক করে তাদের কাছে একটা ক্যাম্পেইন করবেন, এবং যে ক্যাম্পেইনটা করবেন, যে কন্টেন্ট লিখতে হবে সেগুলো আমার কাছে আছে। আমি আপনাদের একটা ডকুমেন্ট ফাইল প্রদান করব, ওখানে আমার ওয়েবসাইটের ইউআরএল আছে, এগুলো অ্যাড করে দিয়ে আপনি একটা ক্যাম্পেইন করে দিবেন, সেটা 2000 মানুষের কাছে বা 10,000 মানুষের কাছে। এটুকু করতে পারবেন সবাই এখানে যারা আছেন? ওকে, ভাইয়া হচ্ছে আমাকে যে কন্টেন্টটা ডিজাইন করতে হবে এটা কি উনি বলে দিবে কিভাবে কন্টেন্ট ডিজাইন করতে হবে? না এটা আসলে আপনার মনের মতো করে ডিজাইন করবেন। আপনি একটু দেখবেন আমার বিজনেস, এটা আপনি একটু দেখবেন যে কি ধরনের আমার বিজনেস। যেমন বললাম আমি ডোমেইন হোস্টিং সেল করব, তো এই ধরনের পিকচার যেটা সেটাও আমি সেন্ড করব আপনাকে। আমার তো অবশ্যই কোম্পানির একটা লোগো আছে, এই লোগো আমি আপনাকে দিব। তো আপনি নিজের মতো করে ডিজাইন করবেন। ডিজাইন করার পর যখন পাঠানোর আগে, ডিজাইন করার পর এবং সেন্ড করার আগে আমাকে দেখাবেন যে ডিজাইনটা ঠিক আছে কিনা। যদি আমার মনে হয় যে না, এই বিষয়টা, এই পিকচারটা একটু নিচে হলে ভালো হতো, আর ওই কন্টেন্টে যদি আপনি লার্ন মোর কথা লিখে বা বাই নাও কথাটা লিখে যদি ওইখানে একটা বাটন অ্যাড করতেন ভালো হতো। আমি এই কথাটা আপনাকে বলবো, তখন আপনি ওই ডিজাইনটা ওইভাবে করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। বা আমার যে একটা চয়েসেবল ডিজাইন, সেই ডিজাইনের একটা আউটলুক আপনাকে আমি দিতে পারি, প্রোভাইড করতে পারি, যে এই ধরনের ডিজাইন আমি পছন্দ করে থাকি। তো ওইটার উপরে থিঙ্ক করে আমার কন্টেন্ট ব্যবহার করে ক্লায়েন্ট আসলে এই ধরনের কাজটাই করে, যে ধরনের ডিজাইনও পছন্দ করবে সেই ডিজাইনের একটা ডেমো আপনাকে পাঠাবে, যে এই ধরনের ডিজাইন হলে আমার একটু ভালো হতো, এরকম ডেমো আপনাকে পাঠাবে। তো যারা এই টোটাল ব্যাপারটা পারবেন না বা কোনো একটা বিষয় সমস্যা, এখনো সময় আছে, আমরা স্কিপ করে চলে যাব। আর কখনো মেল চ্যাম্পে আসবো কিনা আসলে রিয়েলি যখন ক্লায়েন্টের কাজ করব তখন ব্যাক করব। ইমেল মার্কেটিং আমাদের শেষ প্রান্তেই চলে এসেছি আমরা ইমেল মার্কেটিং এ। মেল চ্যাম্প বাদ দিয়ে আর কোনো ওয়েবসাইট বা কোনো টুলস নেই? ইউজ পরিমাণে আছে, কিন্তু আমি আপনাদেরকে এটা স্টার্টিং এ বলেছিলাম যে
যেটা সবচাইতে বেটার আমি ট্রাই করি আপনাদেরকে সেইটা দিয়ে শেখানোর জন্য। তো ফ্রিতে 2000 মেল সেন্ড করা প্রতিদিন, 30,000 পর্যন্ত লিমিট, এরকম আর কোনো দ্বিতীয় অপশন নাই। আমরা ফ্রিতে সবচাইতে এইটাই শিখতে পারবো। আচ্ছা ভাই ঠিক আছে বুঝছি। আর এছাড়া যে ওয়েবসাইটগুলো আছে যেমন অ্যাওবার আছে, সেন্ডিং ব্লু আছে, সেন্ডিং প্লাস আছে, গেট রেসপন্স আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আর কি, মেল চ্যাম্পের মতোই প্ল্যাটফর্ম। তো সেম ওয়ে আমরা যদি এই কাজটা যদি পারফেক্ট ভাবে যদি মনে করি যে অডিয়েন্সে গেলে কি হচ্ছে, ক্রিয়েটে গেলে কি হচ্ছে, এই বিষয়গুলো যদি রিয়েলি বুঝতে পারি, আমরা যখন অন্য একটা ওয়েবসাইটের কাজ করব বা অন্য একটা সার্ভারের ব্যবহার করব, আমরা ঠিক ওটা বুঝতে পারবো। তবে নামগুলো সম্পর্কে অবশ্যই পরিচিত থাকার জন্য আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এই নামগুলো সম্পর্কে আপনাদের পরিচিত থাকতে হবে। যেমন ক্লায়েন্ট হয়তো এই মেল চ্যাম্পেই আপনাকে সবসময় বলবে এরকমটা না, অপরিচিত একটা নাম বললো সেটা আপনার মাথায় আসছে না, আসলে বিষয়টা কি, নামই শোনেননি আপনি, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমি বলেছিলাম যে এগুলোকে আপনারা একটু লিস্ট করে রাখবেন। যেমন মোস্ট পপুলার যদি আমরা একটু সার্চ করে দেখি, ইমেল মার্কেটিং, ইমেল সেন্ডার সার্ভার যদি আমরা লিখি, লিস্ট দেখি একটু, দেখেছেন এখানে কতগুলো লিস্ট এখানে দিয়েছে। পিপাই পোস্ট এরকম দেখাচ্ছে, পাবলিক ইমেল মার্কেটিং, মোড সেন্ড, সেন্ড গার্ড, এসএমটিপি, টু গো, সেন্ডিং ব্লু, এছাড়া মোর আইটেম এখানে আছে। এই নামগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিত থাকতে হবে, জানা থাকতে হবে যে এগুলো দিয়েও আসলে কাজ করা যায়। হ্যাঁ, আপনাকে সবগুলো প্ল্যাটফর্মের কাজ জানতে হবে আমি সেটা বলছি না, কারণ আপনি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যদি একটু ভালো অভিজ্ঞতা আপনার থাকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই মেল চ্যাম্পের উপরে আর কোনো কিছু নাই। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে মেল চ্যাম্প হচ্ছে বস। ম্যাক্সিমাম ক্লায়েন্ট, আপনি দুই একটা ক্লায়েন্ট হঠাৎ পেয়ে যাবেন, হয়তো আপনাকে বলবে যে এই যে এটাও মোটামুটি ভালো, মোটামুটি ভাবে চলে, সেন্ড গার্ডটা চলে। এছাড়া অ্যাওবার আছে, অ্যাওবার নামে একটা, এই সেন্ডিং ব্লুটা চলে, একটু পপুলার। এই নামগুলো সম্পর্কে আপনাদের একটু জানা থাকতে হতে পারে। হয়তো ক্লায়েন্ট তার কাজের হেডলাইন হিসেবে দিয়েছে সেন্ডিং ব্লু, হ্যাঁ, সে যাচ্ছে সেন্ডিং ব্লুতে একটা ক্যাম্পেইন করার জন্য। তো সেন্ডিং ব্লু কি আপনি জানেন না, কিন্তু আপনি ইমেল মার্কেটিং এর কাজ জানেন। তো যেন আমরা এই মিস্টেকটা না করি, এই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা কিন্তু একটু পরিচিত থাকবো। এটা আপনাদের নিজ দায়িত্ব আসলে। এটা চাইলে আপনারা এই নামগুলোকে একটু কপি করে নিতে পারেন। এই যে সেন্ট প্লাস আছে, ওটাও একটু পপুলার, সেন্ট প্লাসটাও একটু পপুলার, এরকমই, এছাড়া তেমন কিছু নাই এখানে। তো আপনারা যদি আমরা যেভাবে ঠিক মেল চ্যাম্পে সাইন ইন করেছিলাম সেম ভাবে আমরা সেন্ডিং ব্লু বা অ্যাওবার বলেন, যেটাই বলেন, যে গেট রেসপন্স বলেন, এগুলোতে যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন ওগুলোতে 10টা 15টা করে হয়তো ইমেল ফ্রিতে টেস্ট করা যাবে। এরপরে আমাদেরকে বলবে যে তোমরা এখন প্যাকেজ বাই করো, এরকম একটা বিষয়। বা সর্বোচ্চ কোনো প্ল্যাটফর্ম আছে 100টা করা যাবে, কোনো প্ল্যাটফর্ম আছে দেখা যাচ্ছে সর্বোচ্চ 500 পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনাকে 2000 পর্যন্ত সার্ভিস দিবে ফ্রিতে। এই একমাত্র মেল চ্যাম্পে আছে যেটা আপনাকে 2000 মেল একসাথে ফ্রিতে সেন্ড করতে দেয় এবং 30,000 লিমিট। অন্যান্যটার দেখা যাচ্ছে 500 করে সেন্ড করবেন, একবারেই শেষ, এরপরে আর কখনো পাঠাতে পারবেন না, আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর না হলে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ, তাদের যে পেইড প্যাকেজগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ পারভেজ ভাই। ভাই আমি ইমেল পাঠাইলে যদি ইনবক্সে না যায়, ইনবক্সে যাওয়ার ক্ষেত্রে কি কোনো রুলস আছে? সরাসরি যদি ইনবক্সে না যায়, না, এরকম কোনো রুলস নাই। এটা ডিফারেন্স করবে ঠিক আপনি কি কথাটা লিখছেন। আপনার কথাটা যদি একদম ভ্যালিড হয় সেটা ইনবক্সে আসবে। যদি কোনো স্প্যাম টাইপ কথা লেখা থাকে, ইমেল পাঠানোর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে যে কোনো ইমেল আপনি কাউকে সেন্ড করতে পারবেন না, সেটা আপনার মেল অ্যাড্রেস থেকেই। এমনও কথা আছে আপনার ইমেল অ্যাড্রেস থেকে আপনি সাবজেক্টে যে লিখবেন, বডিতে লিখবেন আমাকে আপনি মেল পাঠাতে পারবেন না, আপনাকে ডিরেক্ট নোটিফিকেশন দিবে
যে এটা স্প্যাম। জি ভাই বলি। তো এটা ডিফেন্স করে মূলত আপনার কন্টেন্টের উপরে, আপনি কি লিখছেন এটার উপরে ডিফেন্স করে। কখনোই কনফিডেন্সলি বলা যায় না যে এটা স্প্যাম হবেই হবে। তো এটা বোঝার জন্য ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তে হবে। এটা যদি আমরা ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারি টার্মস অ্যান্ড কন্ডিশন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে এই কথাটা হয়তো স্প্যাম হতে পারে। তাও 100% আপনি বলতে পারবেন না, এটা সার্ভারের উপরেও ডিফেন্স করে অনেকটা। তো ভ্যালিড বলতে ওই যে আমরা যদি রিয়েল কাজ করি, আসলে ক্লায়েন্টের কাজ করার সময় দেখবেন আমরা অবশ্যই ভ্যালিড কাজ করব, আর তখন এগুলো কোনো প্রবলেম থাকবে না। তো এই ছিল ব্যাপার। এখন আমরা একটু শিখি। আচ্ছা, কিছু শিখার আগে এই বিষয়টা আমরা শেষ করি এবং কি আমরা একটা ব্রেক থেকে ঘুরে এসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা বেটার হবে ভাই। ওকে ভাই একটু কথা বলবো। অবশ্যই। ভাই নেটের খুব প্রবলেমের জন্য ক্লাসটা খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি। আমাদের ক্লাস ভিডিওটা কিন্তু শেয়ার করতেন। প্রতিদিনই আমি লিংক আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন ইউটিউব চ্যানেলে আমাদের হচ্ছে। জি ভাই, আগেকার গুলো দেখছি কিন্তু আজকেরটা দিলে খুব ভালো হতো, তাহলে আমি আর একটু আমি ক্লিয়ার ট্রাই করব হতো। ভাই। আমি যেদিন এই ভিডিওটা আপনাদের কাছে হচ্ছে আপলোড করেছি, সেই দিন একসাথে আমি হচ্ছে অন্য ক্লাসের 36টা আর আপনাদের 60টা এই টোটাল ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিও আপলোড হতে মিনিমাম 20 মিনিটের নিচে হয়নি। কেন হয়নি? এটা 4 ঘন্টার ভিডিও, আর 4 ঘন্টার ভিডিও অনেক বড় ফাইল হয়। হ্যাঁ, এই বড় বড় ফাইল আপনার জি ইউটিউব জি চ্যানেলে আপলোড করতে, আর আমার পিসিতেও বিভিন্ন ধরনের, আমার পিসি দিয়ে রেকর্ড করা ছিল না, যার কারণে আমি আবার নতুন উইন্ডোজ করেছি সেই দিনই। তো টোটালি এত কষ্ট হয়েছে সেদিন আমার, মানে কি বলবো আপনাদেরকে। প্রত্যেকটা ভিডিও আলাদা করতে হয়েছে, অন্য কারো কাছে এই রেকর্ডিং গুলো ছিল, এক জায়গায় কালেক্ট করেছি কোনটা কোন ক্লাসের, কোনটা কত তারিখের ক্লাস ওয়েজ রিনেম করতে হয়েছে, ইউটিউব ইউটিউবে টাইটেল দিতে হয়েছে, বিভিন্ন প্যারা নিয়ে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যার কারণে আমি আপলোড করেছি। চেষ্টা করব ভাই আজকেরটা আজকে আপলোড করার জন্য। যদি মিসিং হয় দেখা যাচ্ছে আমি 2 দিন পরে হোক বা 3 দিন পরে হোক, আমার ফাঁকা সময়টাতে আমি গত প্রিভিয়াস জি ভাই। দিনগুলোর ভিডিও একসাথে আপলোড করে দেবো। ঠিক আছে ভাই? জি ভাই, অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভাই। দেখাচ্ছিল না, সাউন্ড শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, যে ভিডিওটাতে আপনারা সাউন্ড পাচ্ছেন না, সেই ভিডিওটার প্রবলেম হচ্ছে অন্য একটা পিসি দিয়ে এটা রেকর্ডিং করা ছিল। তো এই রেকর্ডিং এ কিছু মিসিং ছিল, যার কারণে ওটা মিউট হয়ে গেছে। সবগুলো ভিডিও কিন্তু আমাদের মিউট না। মিউট দেখি আমরা কোন কোন ভিডিওটা আসলে মিউট অবস্থায় আছে। আসলে ওই তখন এভাবে কাজ করা আমার জন্য খুব কষ্টকর ছিল, যার কারণে আমি ওইভাবে আপলোড করে দিয়েছি আপনাদের যে একটা ভিডিওতে মিউট আছে মেবি। হুম একটা ভিডিওতে মিউট আছে মেবি। একটা হয়তো। শুধু একটাতে না? আমার তো তাই মনে হয়, একটা কিন্তু আমি দেখছি। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ওটা দেখলেও অবশ্য বুঝতে পারবেন। আপনারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো ঠিকঠাক ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এটা মিউট না, এটা ঠিকঠাক আছে। এটা মেবি আমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসটা করে আসছে, সেকেন্ড ক্লাস। বলে অন্তত এটা নিজেকে ভালো লাগবে। থার্ড ক্লাসটা মেবি মিউট, এই যে কথা হচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, এই ক্লাসটা মিউট আছে। ইনস্টাগ্রাম নিয়ে এদিন আমাদের কথা হচ্ছিল। আচ্ছা, এটা ক্লাস 3টা মিউট আছে না? খুশি থাকা এভাবে আসলে এগুলো এর চেক জন্য মনে করার করেন সময়টা যদি আমি আপনার পাইনি, ঠিক আছে, যে আসলে কোনটা মিউট হচ্ছে, কি অবস্থায় কি, এটা চেক করার সময়টা পাইনি। দেখি প্রত্যেকটা ভিডিও মিউট হলে তো ঝামেলা।
ক্লাস 5 ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন মোহাম্মদ আলী ভাই। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নামটা এখানে শো করবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার কাছ থেকে ফার্স্ট নেম ক্লাস 5 এর হচ্ছে দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মধ্যে হচ্ছে একটা পার্ট মিউট অবস্থায় আছে, ক্লাস 3টা মিউট অবস্থায় আছে, বাদ বাকি সবগুলো ঠিকঠাক আছে। আশা করি নেক্সট যে ক্লাসগুলো আপনারা পাবেন ইউটিউবে ইনশাআল্লাহ একটাও মিউট থাকবে না। হ্যাঁ, কারণ আমি উইন্ডোজ করার পরে এখন আমি নিজেই ক্লাসটা রেকর্ড করি। দেখুন অলরেডি এটা আমাদের হচ্ছে রেকর্ড হচ্ছে। এই কন্টেন্টটা আমরা বাইরে থেকে রেডি করে নিয়ে এসে এখানে ইনপুট করতে পারি। আমাদের অ্যাকাউন্টে বাইরে থেকে কন্টেন্ট নিয়ে এসে বা টেমপ্লেট তৈরি করে নিয়ে এসে এখানে আমরা অ্যাটাচ করতে পারি। সেটা কিভাবে পারি? যখন আমরা ক্যাম্পেইনে চলে যাই একটু, তো দেখেন কন্টেন্ট ডিজাইনে যখন আমরা আসব তখন আমাদের একটা থিম সিলেক্ট করতে হয়েছিল। হ্যাঁ, এই যে সিলেক্ট এ টেমপ্লেট এই সেকশনটাতে আমরা বাইরের একটা জিপ ফাইল এনে এখানে বা যে কোডের কথা বলেছিলেন ভাই, কোডটা কি, এই কোডটা নিয়ে এসে আমরা আমাদের আগের ডিজাইনটাই, আমার কোম্পানির যে কোনো প্রজেক্টের ডিজাইন থাকতে পারে, সেটা HTML ফরম্যাটে হোক বা যে কোনো আকারে হোক, সেই ডিজাইনটা এখানে আমরা অ্যাড করে দিতে পারি। সেটা হতে হবে আমাদের পেইড অ্যাকাউন্ট। তো দেখেন এখান থেকে সেকশন আছে কোড ইওর ওন। এখানে দেখেন লেখা আছে পেস্ট ইন কোড। কোড যদি আমি এখানে পেস্ট করে দিই তাহলে হবে। যদি আমাদের কোনো জিপ ফাইল থাকে সেই জিপ ফাইলটা যদি আমরা এখানে দিয়ে দিই তাও হবে। যদি ইউআরএল এর মাধ্যমে করতে পারি তাহলে ইউআরএল দিলেও হবে। তো অনেক ক্লায়েন্ট আছে শুধুমাত্র আপনার কাছ থেকে এই টেমপ্লেটটা ডিজাইন করে নেবে। অর্থাৎ এই যে থিম, এই থিমটা শুধুমাত্র আমাদের কাছ থেকে ডিজাইন করে নেবে। তারা হয়তো মেল চ্যাম্প ব্যবহার করুক বা অন্যান্য ইমেল সেন্ডার সার্ভার ব্যবহার করুক, তারা তখন শুধুমাত্র এই কোড আমাদের কাছ থেকে নিয়ে অ্যাড করে দেবে, যাতে তাদের এই মার্কেটিং করার সময় যখন এই সেকশানে আসবে, টেমপ্লেট ডিজাইনে আসবে, তখন যেন তাদের এটা ডিজাইন করতে না হয়, হাতে ডিজাইন করতে না হয়, শুধুমাত্র সেটা কপি পেস্ট করে দিবে বা আপলোড করে দিবে এবং হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি তো চলেন দেখি। এটার জন্য আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি, সেটা হচ্ছে weebly.com। সরি, weebly.io হবে মেবি, আমি অনেকদিন আগে দেখেছি যদিও। আচ্ছা, চেক করে দিই, io হবে। টমি ভাই আপনার ভিডিওটা অফ করেন। সরি ভাই। ওকে, তো দেখেন আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করব। আর এই ওয়েবসাইটটা সবাই টুকে নিন। আর
যেটা বলেছিলাম আপনাদের কাজের প্রত্যেকটা কাজের সেকশনটা আপনারা নিজেরাই একটু কষ্ট করে লিখে নেবেন, যে বিষয়টা নিয়ে যে এই টপিক নিয়ে আজকে শিখছি স্টেপ বাই স্টেপগুলো লিখে নেবেন, তাতে আপনার কাজের জন্য সুবিধা হবে। সো আমরা চলে আসছি, সরি উইবলি হবে না, এটা briefly.io হবে। উইবলি আসলে আসলে আমার ব্লগ সাইটের জন্য মিস্টেক হয়েছে, এটা না, বি ফ্রি। হুম তো দেখেন আমরা এখানে briefly.io তে ভিজিট করেছি। এখানে চাইলে আমরা সাইন ইন করতে পারি, আবার সাইন ইন ছাড়াও আমরা হচ্ছে ডিজাইন তবে সাইন ইন করে নেওয়াটা ভালো, যেহেতু আমার এর আগে এখানে তেমন কোনো ইনফরমেশন চাইবে না, জাস্ট সাইন ইন আপনারা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। তো দেখেন এখানে সাইন আপ ফর ফ্রি এই অপশনটা আছে, আপনারা জাস্ট গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে একটা কোম্পানির নেম দিতে বলছে, দেখেন আমরা সাইন ইন করার পরে এরকমটা দেখতে পাবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো আমরা যদি ক্রিয়েট এ নিউ মেসেজ, এখানে আমাদের কিছু ফ্রি টেমপ্লেট এখানে অটোমেটিক্যালি দেখাবে। এদের আছেই, আমরা জাস্ট এটাকে এডিট করে ব্যবহার করতে পারবো যে ফর্মুলা অনুযায়ী দরকার। জাস্ট আমাদের পিকচার বাটন টাটন যদি মনে হয় যে এই ধরনের ডিজাইনই আমার প্রয়োজন জাস্ট আমার কোম্পানির অনুযায়ী, তো আমরা চাইলে যে কোনো একটাকে এখানে নিয়ে নিতে পারি। এটা জাস্ট প্রিভিউ করতে পারি, ইউজ দিস টেমপ্লেট করতে পারি। তো ইউজ দিস টেমপ্লেট করলে দেখেন কোথায় আসে। তো আমরা যেগুলো দেখলাম এখান থেকে আমাদের কিছু অটোমেটিক্যালি ফ্রিতে শো করবে। যদি মনে হয় যে এই ধরনের টেমপ্লেট আমার কোম্পানির দরকার, জাস্ট আমার কোম্পানির কত পার্সেন্ট ছাড় চলছে, কি অবস্থা, লোগো টোগো এগুলো আমি অ্যাড করে দেব। তো চাইলে আমরা এখান থেকে ওই মেইল চ্যাম্পের মতোই আসলে ডিজাইনের ক্ষেত্রে, তবে এটা হচ্ছে আমরা যেখানে খুশি সেখানে অ্যাড করে দিতে পারবো ডিজাইনের ক্ষেত্রে। এটা আমাদের একটা এটা হচ্ছে আমরা যেখানে খুশি সেখানে অ্যাড করে দিতে পারবো। এটা আমাদের একটা ফাইল আকারে ডাউনলোড হবে। এখানে আমার কোম্পানির মতো করে সাজানোর জন্য এখানে আমার কোম্পানির মতো করে সাজানোর জন্য সেম কেস এখানে এরকম বিষয়গুলো দেখতে পাচ্ছেন। বাটন আছে, ডিভাইডার আছে, ভিডিও আছে, মেনু আছে, গিফট আছে, স্টিকার আছে, টেক্সট আছে, সবই একই রকম। মেনু আছে, গিফট আছে, স্টিকার আছে, টেক্সট আছে, সবই একই রকম। আপনাদেরকে ওদের টেমপ্লেটটাই মনে করেন আমি এটা ইউজ করে দেখাবো। তো দেখেন মনে করেন আমি এটা ইউজ করব, এটা ইউজ করার জন্য একটু এডিট আমাকে করতেই হবে। আমি উপরের অংশটা রেখে দিচ্ছি, নিচের কিছু অংশ কেটে দিই। এটাকে ডিলিট করে দিলাম, যেটা প্রয়োজন নাই সেটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এখানে একটা ডিভাইডার দেয়া আছে, ডিভাইডার ডিলিট করে দেই।
নেটটা খুবই স্লো আমার কাজ নেটটা করছে। খুবই স্লো কাজ করছে। তো যদি এটাকে আমরা যদি একটু সেভ এটাকে করে আমরা একটু দেখি, সেভ করে দেখি, ওকে আমরা সেভ ওকে করেছি। আমরা সেভ এখান করেছি, থেকে দেখেন এখান থেকে দেখেন সেন্ড সেন্ট টেক্সট টেক্সট নামে নামে একটা একটা অপশন অপশন আছে। আছে। আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে এখান থেকে টেস্ট করে দেখতে পারি যে করে দেখতে পারি যে কিভাবে দেখাবে দেখাবে আমাদের ইয়েতে মেইলে। মেইলে। তো জাস্ট আমাদের তো জাস্ট আমাদের মেইলটা এখানে পেস্ট করব, আই এম নট রোবট করব, এরপরে সেন্ডে ক্লিক এরপরে করব। সেন্ডে ঠিক ক্লিক করব। ঠিক মেইল চ্যাম্পের মতোই মেইল চ্যাম্পের আপনারা মতোই এভাবে করতে আপনারা পারেন। এভাবে করতে তো পারেন। এখন যদি আমরা তো একটু এখন যদি আমরা একটু ব্যাক করি আমাদের মাই মেসেজে, মেসেজে, তো দেখেন এখানে একটা দেখেন অপশন এখানে আসবে। একটা আমি অপশন যেটা আসবে। সেভ আমি করেছি যেটা সেটা সেভ আমার করেছি মাই সেটা আমার টেমপ্লেটে মাই চলে আসবে। টেমপ্লেটে চলে আসবে। তো দেখেন আমি দেখেন যেটা সেভ আমি করেছিলাম এটা যেটা এখানে সেভ চলে করেছিলাম আসছে। এটা এখানে চলে আসছে। দেখেন এটাতে আমরা যখন দেখেন এটাতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে এরকমটা অপশনে চলে আসবে। প্রজেক্টে আসার পরে প্রজেক্টে আসার পরে এই যে এডিট মেসেজ বা এই আইকনটাতে যখন আমরা দেখতে দেখতে পারবো, পাওয়ার পরে দেখতে পাওয়ার পরে বিভিন্ন সেকশন এখান থেকে আমাদের দেখাবে, ভিউ ডিটেইলস, সেন্ড টেক্সট, এক্সপোর্ট। ক্রিয়েট তো আমাদের দরকার হচ্ছে এক্সপোর্ট। এই তো আমাদের টেমপ্লেটটাকে দরকার আমরা হচ্ছে এক্সপোর্ট করে এক্সপোর্ট। নেব। এই টেমপ্লেটটাকে সেটা আমরা কিভাবে এক্সপোর্ট করতে করে পারি নেব। দেখেন এক্সপোর্টে সেটা ক্লিক কিভাবে করব। করতে পারি এখন দেখেন আমাকে এক্সপোর্টে বলছে ক্লিক করব। এখানে আমি কি এখন আকারে এক্সপোর্ট করতে চাই। আমি বলছে জাস্ট এখানে এই আমি যে গেট এইচটিএমএল এন্ড কি ইমেজে আকারে চাই নাকি হচ্ছে এক্সপোর্ট কফি করতে চাই। দা এইচটিএমএল এটা চাই কি আমি চাই। তো জাস্ট আমি আমি গেট জাস্ট এই যে এইচটিএমএল গেট এন্ড ইমেজ এইচটিএমএল এন্ড এটাতে ইমেজে যখন চাই ক্লিক করব নাকি দেখবেন হচ্ছে আমাদের একটা ফাইল কফি এর ডাউনলোড দা করে দিবে এইচটিএমএল এটা আমাদেরকে। চাই। তো যখন ক্লিক করব দেখবেন আমাদের একটা ফাইল এটা ডাউনলোড করে দিবে আমাদেরকে। এই যে এই যে তো দেখেন এই ফাইলটা আমরা ডাউনলোড হলে একটু ওপেন করব। তো দেখেন এই ফাইলটা আমরা ডাউনলোড হলে একটু ওপেন করব। ওকে আমরা ডাউনলোডে চলে যাচ্ছি একটু। আমরা ডাউনলোডে চলে যাচ্ছি একটু। এটা আসলে একটা জিপ ফাইল। দেখেন ডটের পরে এটা জিপ লেখা আছে। তো এটাকে আমরা জাস্ট একটু আনজিপ করব। হ্যাঁ এটা আসলে শানুর ভাই কিছু বললেন? তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আমরা জাস্ট রাইট বারে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এটা করলাম। তো দেখেন এখানে যে কি ইমেজ আছে আর দুইটা এই লিংক সহ এটা আমাদের ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের HTML ফরম্যাট। এটা যদি আমরা একটু দেখি। বলতাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আমরা জাস্ট রাইট বারে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এটা করলাম। তো দেখেন এখানে যে কি ইমেজ আছে আর দুইটা এই লিংক সহ এটা আমাদের ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের HTML ফরম্যাট। এটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ বলেন। ভাই বলেন। এবার যে বিপরীতে যে অ্যাকাউন্টটা খুললাম আমরা, পরে যদি সেটাকে আবার লগইন করতে চাই সেক্ষেত্রে পাসওয়ার্ডটা এখানে দেয়নি। আপনি জাস্ট জিমেইল দিয়ে কন্টিনিউ করলে আপনার অটোমেটিক্যালি ওটা চলে জিমেইল আসবে। দিয়ে কন্টিনিউ করলে আমরা যখন জিমেইল এখানে তো আমাদের একটা জিমেইল চাই তাই না? এখানে তো আমাদের একটা জিমেইল চাই। যখন আমরা বিপরীতে ভিজিট করব তখন আমাদের একটা জিমেইল চাইবে। তখন আমাদের একটা জিমেইল দিয়ে আপনি কন্টিনিউ করবেন। জিমেইল দিয়ে আপনি কন্টিনিউ করবেন তাহলে হবে। এই যে লগইন উইথ গুগল। লগইন উইথ গুগল। তো আমার যদি অ্যাকাউন্ট থাকে জাস্ট এটাতে ক্লিক করব এবং এই জিমেইলের উপর ক্লিক করব। জিমেইলের উপর ক্লিক করব।
দেখেছেন পাসওয়ার্ড কিন্তু আমার প্রয়োজন হলো পাসওয়ার্ড কিন্তু না, আমার প্রয়োজন হলো না, আমি লগ আউট করার পরে যখন আমি কন্টিনিউ করলাম তারপরে অটোমেটিক্যালি আমার একটা লগইন হয়ে গেছে। তো দেখেন এক্সপোর্ট করার পরে আমাদের এই ইমেজগুলো ব্যবহার করা হয়েছে আর HTML ফরম্যাটটা ওপেন উইথ এটাকে যদি আমরা রিনেম করি টা কেটে দেই HTML টা কেটে দিয়ে txt আমরা জানি এই ফাইলের হচ্ছে আমাদের একটা ফরম্যাট ফরম্যাটের মাধ্যমে যদি ওপেন করে দেখেন এর ভিতরে কোড দেখতে পাবো HTML কোড যে কোডের ব্যাপারটা আপনারা বলেছিলেন দেখেছেন ফুল কোড হয়ে আছে এটা আমরা এটা কি ডাউনলোড করেছি কোড এটা এক্সপোর্ট করেছি কোড আকারে এই জিপ ফাইলের সাথে কিন্তু আমাদের যে টেমপ্লেটে ব্যবহার করা হয়েছে এই যে টেমপ্লেটটাতে আমরা ব্যবহার করেছিলাম যে পিকচারগুলো অটোমেটিক্যালি ফোল্ডার আকারে এটা এক্সট্রা ভাবে ওপেন হয়েছে কারণ হচ্ছে এই ফাইল দ্বারা এই পিকচারকে কল করা আছে অর্থাৎ এই ফোল্ডারকে কল করা আছে জানো এই ফাইল ওপেন করলে এই পিকচারগুলো এর ভিতরে চলে আসে কোনটা আছে ওই ফাইলের ভিতরে এটাই বলা আছে এই যে আমাদের ইউআরএল আমি কম্পিউটার থেকে ওপেন করলাম সেটা থেকে ইমেজে চলে আসছে তাই না এই ইউআরএল কে কল করে এটাকে চিনাই দেওয়া হয়েছে এবং নাম বোঝাই দেওয়া হয়েছে এটা হচ্ছে এই জায়গায় বসবে এটার নাম এটার নাম এটা ব্যাকপ্যাক এরকম টাইপ কিন্তু লেখা আছে এরকম কল করা আছে লোগো এরকম কল করা কার ভিতরে কল করা আছে এটা টেক্সট ফাইলের ভিতরে কল করা আছে সো আমাদের জিপ ফাইলটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে এটাকে আমরা আমাদের মোটর হচ্ছে এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন আমরা যেটা শিখছি এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন তো টেমপ্লেট ডিজাইন আমার ব্লগার করতে পারে ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ইমেল ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মার্কেটিং এর জন্য টেমপ্লেট ডিজাইন শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন কাজগুলো পাওয়া যায় মার্কেটপ্লেসে তো আমাদের প্রোভাইড করতে হবে এই মূল ফাইলটা ক্লায়েন্টকে এই জিপ ফাইলটা ডিজাইন করার পরে যখন আমরা এক্সপোর্ট করে ক্লায়েন্ট হবে আমাদের কাজ তো দেখেন আমরা এই টেক্সট ফাইলটাকে আবার রিনেম করছি তো ওপেন করার জন্য এখানে আমাদের এই txt কথাটা কেটে দিয়ে আমাদের এই সেই ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে এটাকে যখন আমি যখনই HTML কথা আইকন কিন্তু ওই যে ব্রাউজার আমাদের যে মাইক্রোসফট যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের আইকনটা নিয়েছে আমি যদি এটাকে ওপেন উইথ গুগল ক্রোম করি আচ্ছা ফার্স্ট টাইম ওটাকে কল করা আছে আচ্ছা আমরা ওপেন করেছি হচ্ছে গুগল ক্রোম আমরা ওপেন করে হচ্ছে ক্রোম দিয়ে যখন একটা ট্যাবে নিউ ট্যাবে আমি ওপেন করলাম এক্সপোর্ট করেছিলাম তখন এরকম দেখাচ্ছে আমি এটা এক্সপোর্ট করেছিলাম এর ভেতরে যদি কোনো লিংক আপ করা থাকে তাহলে সেই লিংক আপটা আমাদের শো করবে যদি লিংক আপ না থাকে তাহলে আর শো করবে তো আমরা একটু এই অবস্থায় ক্লিক করে দেব ব্রাউজারটা ওপেন করে দেখি আশা করি বুঝতে পেরেছেন আমরা যখন এক্সপোর্ট করে নিব এর বাইরে এখন যদি আমরা এই জিপ ফাইলটাকে আমাদের mailchamp.com ছিল এখান থেকে এই যে কোড ইওর ওন এই কথাটা এখন যদি ইম্পোর্ট ফ্রম জিপ এইখান থেকে আমাদের যদি মেইলচ্যাম্পটা পেইড কোনো ভার্সন হতো তাহলে আমরা কি করতাম এখান থেকে ওই জিপ ফাইলটাকে আপলোড করে দেয়া মাত্র আমাদের এই ডিজাইন তাহলে কষ্ট করে যে ডিজাইনের ভিতরে যে বাটন তৈরি করা এডিট করা বিভিন্ন কাজ এই ফাইল যদি আমি আমার কম্পিউটারে সারা জীবন রেখে দেই জিপ ফাইলটা
আমি যতবার ইমেল ক্যাম্পেইন করব ততবারই এটা কিন্তু কাজে লাগাতে পারবো। এই বিষয়টা সবাই ক্লিয়ার তো? যদি কোনো সমস্যা থাকে একটু প্রশ্ন করতে পারেন, কারণ আমি আজকে এখন আপনাদের একটু প্র্যাকটিসের জন্য দিব। ভাই এর মধ্যে আমরা লিংক কিভাবে মানে ক্রিয়েট করব ছবির ভিতরে লিংক ক্রিয়েট করার যখন আমরা বিফ্রিতে থাকবো, মানে এখানে তো আমরা টেমপ্লেট ডিজাইন করছিলাম বা এডিট মেসেজ আমি আবার এডিটে চলে যাচ্ছি কিভাবে দিতে পারি। এটা আমাদের টেমপ্লেট ডিজাইনের সময় করে দেখেন আমি ইমেজটাকে কিভাবে করতে পারি। এই ইমেজটাকে আমি লিংক তাহলে ইমেজের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে বলেছে অ্যাকশন ইমেজ ইউআরএল একটা ইউআরএল সেটআপ এখানে যদি আমি একটা ইউআরএল সেটআপ করে দেই, সো দেখেন এখানে ছোট বড় করার অপশনটাও আছে। ওকে আমি আরো একটা ইমেজ সিলেক্ট করছি এখান থেকে। এই যে ইউআরএলটা এখানে আছে, আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে সেটআপ করে দেব। তো রুমে আছি ভাই, আপনি কোথায়? ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি, আসেন। হ্যাঁ রুমে আছি, আসেন। ওকে তো দেখেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট এখানে দিয়ে এই অপশনগুলো আপনারা যদি চান, যে আমরা অনেক সময় দেখি এখানে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলো যদি চান যে আমরা অনেক সময় দেখি কোন লিংকে যখন ক্লিক করি ওয়েবসাইটে তো ওয়েবসাইট আমরা চলে যাচ্ছি, থাকা অবস্থায় আরেকটা নিউ ট্যাব নিয়ে এখানে এরকম একটা অপশন ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। আমি কি আসলে চাই যে এই পিকচারের উপর এখানে এরকম একটা অপশন দিয়েছে যে আমি কি আসলে চাই যে এই পিকচারের উপর ক্লিক করলে নতুন একটা ট্যাব নিয়ে আমরা যেখানে ইমেল মনে করেন কোনটা দেখাইছিলাম আমার ইনবক্স, ইমেল ওপেন করার পরে যেরকমটা দেখাইছিলাম আমার ইনবক্সটাতে কি অ্যাকশনটা হয় এখানে একটু দেখেন। কি অ্যাকশনটা হয় যখন আমরা লিংকে ক্লিক করছি, যখন আমরা লিংকে ক্লিক করছি এই যে এটাতে কিন্তু আমার ট্যাব আছে, এটাতে কিন্তু আমরা ট্যাব আছে, এটা ওপেন হবে, নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন হবে। এই ধরনের অ্যাকশন আমরা যদি চাই যে এই ধরনের অ্যাকশন দিতে তাহলে দিতে পারবো, এখান থেকে দিয়ে দিতে পারবো। ওপেন ওয়েব পেজ, ওপেন ওয়েব পেজ এটা ওপেন হবে, চাইলে আমরা এটা ওপেন হবে, চাইলে আমরা এই লিংকটাও করে দেব। এছাড়া দেখেন এখানে ইমেজের আরো কিছু সেটআপ আছে, যেমন উঠে যাচ্ছে, দেখেন উপরে উঠে যাচ্ছে, প্লাস মাইনাস করে দিয়ে আপনারা রাইট পজিশন অনুযায়ী রাইট আছে, লেফট আছে, বিভিন্ন বিষয় এখানে আছে, আপনারা জাস্ট এটা করে নেবেন। তো লিংক আপের যে বিষয়টা আমি দেখালাম সেটা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে জাস্ট সেভ করার পরে যখন আমরা তাহলে দেখবেন আপনার এই বাটনে কোনো ইউআরএল এই বাটনে কোনো ইউআরএল দেয়া নেই। যদি আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নেই নিয়ে এখানে সেভ দেই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি শপ নাও বাটনের ভিতরে চলে আসবে। এটাকে চেক করার জন্য জাস্ট আমরা চেক করছি, এটা সেভ হয়ে গেছে আমাদের আমরা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আচ্ছা অ্যাকাউন্টে এটাকে এক্সপোর্ট করতে হবে, অ্যাকাউন্টে এটাকে এক্সপোর্ট করতে হবে, জাস্ট আমরা প্রিভিউ চেক যদি করি, প্রিভিউ চেক আমাদের ওয়েবসাইটটা আমি একটু দেখাই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা ওখানে ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এরকম দেখি আমরা প্রিভিউ দেখব। শপ নাও বাটনটা কই, এই বাটনটার মধ্যে আমরা লিংক এখানে নিচ্ছি, দেখেন আমি যখন এখানে নিচ্ছি আমাকে দেখাচ্ছে তো আমাদের লিংক আপ করা আছে। তো আমাদের ওয়েবসাইট ইউআরএল কে দিলাম, এটাতে আমরা ক্লিক করে ক্লিক করলাম, ক্লিক করলাম, ডিজিটাল মার্কেটিং, চলে আসছে ডিজিটাল মার্কেটিং।
দেখেছেন, এই হচ্ছে ব্যাপার। যখন এই এই হচ্ছে সেম ভাবে ব্যাপার। আপনারা এখন এই same ভাবে বাটনে বলেন আর বাটনে বলেন আর পিকচারে বলেন, যেখানে বলেন আপনারা পিকচারে বলেন, যেখানে বলেন যখন আপনারা আপনারা লিখে এডিট যখন সেকশনে আপনারা থাকবেন। এডিট সেকশনে থাকবেন। তো আপনাদের কাজ হচ্ছে তো এখন আপনাদের কাজ সবাই হচ্ছে একটা এখন কোম্পানিকে সবাই ঠিক করবেন। একটা কোম্পানি কোম্পানিকে কোথায় ঠিক পাবেন? করবেন। কোম্পানি কোথায় কোম্পানি পাবেন? পাবেন, কোম্পানি পাবেন। আচ্ছা আমি এখানে লিখছি বি। আচ্ছা আমি এখানে লিখছি বিডি। ওকে, আপনি জাস্ট ওকে, মনে করেন আপনি যমুনা just ব্যাংকের চাকরি মনে করেন পেয়েছেন। যমুনা ব্যাংকের এখন চাকরি আপনাকে পেয়েছেন। একটা টেমপ্লেট তৈরি এখন করতে আপনাকে হবে একটা ব্যাংকের টেমপ্লেট তৈরি অ্যাড করতে করার হবে জন্য, ব্যাংকের অ্যাড আকর্ষিত করার হবে। জন্য, আকর্ষিত আমরা হবে। ডিজিটাল মার্কেটিং আমরা শিখছি, ডিজিটাল সো মার্কেটিং আমাকে এটাই শিখছি, সো আমাকে এটাই ভাবতে হবে যে যে মার্কেটিং এর মার্কেটিং এর টেকনিক জন্য ব্যবহার কিছু করতে হয়, একটু টেকনিক ভালো ব্যবহার করতে হয়, একটু আকর্ষিত ভালো পিকচার ব্যবহার করতে হয়, একটা পিকচার ব্যবহার করতে হয়, আকর্ষিত একটা হেডলাইন দিতে হয়, আকর্ষিত একটু হেডলাইন লোভনীয় দিতে কথা হয়, বলতে হয়, লোভনীয় কথা বলতে হয়, এরকমই বিষয়গুলো থাকবে। এরকমই So, বিষয়গুলো দেখেন থাকবে। এখানে যদি So, আমি দেখেন এখানে যদি আমি কোম্পানি মোর কোম্পানি নেম এখানে চলে আসছে। এই যে এখান থেকে কোম্পানি এই যে যে কোনো এখান একটা থেকে কোম্পানি কোম্পানি যে কোনো একটা কোম্পানিতে মনে করেন আপনি জব করছেন। এখানে যে এখানে কয়জন আছেন যে কয়জন আছেন আমি ছাড়া এখানে 20 জনকে দেখতে পাচ্ছি। ছাড়া এখানে 20 আমার জনকে দুটো দেখতে ডিভাইস পাচ্ছি। থেকে অ্যাড আছে, আমার দুটো ডিভাইস থেকে অ্যাড আছে, কিন্তু এখানে দুইটা দেখাচ্ছে। আপনারা এখন সবাই সবাই 20 জন এই 20 জন এখান থেকে একটা কোম্পানি এখান থেকে একটা কোম্পানি নেয়ার পরে নেবেন। কোম্পানি সম্পর্কে নেয়ার পরে একটু কোম্পানি দেখবেন, জাস্ট খুব একটু বেশি দেখবেন, জাস্ট খুব ডিপলি বেশি রিসার্চ করতে হবে না, ডিপলি রিসার্চ জাস্ট করতে হবে একটু না, দেখবেন জাস্ট এই একটু দেখবেন কোম্পানির নামটা এই কোম্পানির নামটা মনে করেন এখানে কপি search করে নিয়ে এখানে সার্চ এখান থেকে ইমেজ পাবেন। কোম্পানির বিভিন্ন ইমেজ টিমেজ দিয়ে একটা হেডলাইন বা প্রত্যেকটা কোম্পানির একটা স্লোগান থাকে, একটা ট্যাগলাইন থাকে, একটা কিছু থাকে আর কি। এগুলো নিয়ে আপনারা জাস্ট একটা ডিজাইন তৈরি করবেন, বি ফ্রি থেকে। এই ডিজাইনটা কি হবে আমরা পোর্টফোলিওতে দিতে পারবো। আমাদের এই ডিজাইনটা অনেক কাজে আসবে। যখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করবে যে কোন ধরনের কাজ করেছো, এই কথার উত্তর হিসেবে আমরা আমাদের এই ডিজাইনটা এখন আমরা শিখাও হবে, প্লাস এই এক্সপেরিয়েন্সটা আমি ক্লায়েন্টকে দেখাতে পারবো। এই কোম্পানির আন্ডারে এরকম ভাবে আমি জব করেছিলাম বা একজন আমাকে হায়ার করেছিল, তখন আমি এই কাজটা করে দিয়েছিলাম। তখন সে বিশ্বাস করবে হ্যাঁ আপনি টেমপ্লেট ডিজাইন করতে পারেন। সো যারা আছেন এখন আমাদের একটা প্র্যাকটিস টাইম। এটার জন্য কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের একটা কোম্পানির উপরে একটা ডিজাইন তৈরি করার জন্য? অবশ্যই এখানে বেসিক আমি কয়েকটা গুণাবলী দিই। একটা গুণাবলী হচ্ছে এখানে একটা ইমেজ থাকতেই হবে। অবশ্যই একটা বাটন থাকতে হবে যেটাতে ওই কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল থাকবে, অর্থাৎ ওয়েবসাইটের লিংক। এটা কম্পালসারি। আর একটা হেডলাইন তো থাকতে হবে, টেক্সট ডকুমেন্ট থাকতে হবে, লেখা আছে কিছু এরকম টাইপ। এটা হচ্ছে কম্পালসারি। আপনার হচ্ছে একটা হেডলাইন, একটা ইমেজ, একটা বাটন। এছাড়া আপনি যত সুন্দর ডিজাইন করতে পারেন এটা আপনাদের ব্যাপার। এটা আপনারা অবশ্যই করবেন। তাহলে এটার জন্য কতক্ষণ সময় লাগতে পারে? আমি এখন আপনাদের প্র্যাকটিস টাইম দেব।